بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আজকে বর্তমানে বাংলাদেশে মাযহাব নিয়ে মারামারি, মাযহাব নিয়ে দলাদলি চলতেছে। আর আপনি হানাফি ইমামের পিছনে নামাজ পড়েছেন, সে হাত উঠায় না, রাফুল ইয়াদানও করে না, কিন্তু আপনি করেন। তো তার পিছনে আপনার নামাজটা হয়েছে কিনা? আর যেহেতু ইমামের অনুসরণ করতে হবে, তো সে হাত উঠাচ্ছে না, আমি তো উঠালাম, তাহলে নামাজটা হলো কিনা? হ্যাঁ, সম্মানিত ভাই, নামাজ হবে আপনার। আপনি আপনি সহিহ হাদিসের অনুযায়ী নামাজ পড়েন, আপনি আপনার সওয়াব পেয়ে যাবেন। আর সে যেটা করতেছে সে তার ফল পাবে। আহ, ইমামের অনুসরণ বা ইক্তেদা বলতে এটা নয় যে সে হাত তুলছে তাই আপনাকে হাত তুলতে, এমনটি নয়। ইক্তেদা হলো যে সে রুকু করছে, আপনাকে রুকু করতে হবে তার পিছন পিছন। সিজদাতে যাচ্ছে, তাকে আপনাকে সিজদা যেতে হবে, মানে একটু পর পর। একেবারে সাথে না এবং আগেও বেরো না, একটু পর পরে। মানে এগুলো হলো অনুসরণ, যে আপনার মানে নামাজের যে মৌলিক যে বিষয়গুলো, বিশেষ করে রুকুন এবং ওয়াজিব, সেগুলো আপনাকে তার সাথে সাথে একটু পর পরে করতে হবে। রাফুল ইয়াদাইনের ক্ষেত্রে এটা এটা সুন্নাত। এটা যদি না করে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে না। আপনারও নামাজ হবে, তারও নামাজ হবে, কিন্তু সে সুন্নাতকে অবজ্ঞা করলো বা সুন্নাত ত্যাগ করলো। এর জন্য যদি ইচ্ছাকৃত সে এই সুন্নাত ছাড়ে তাহলে গুনাহগার হবে। আর যদি জাহেলিয়াত বা মূর্খতা অবস্থায় করে তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করবে। কিন্তু আপনার নামাজের কোনো সমস্যা হবে না, আপনার নামাজ হয়ে যাবে। আপনি সহিহ আকীদা অনুযায়ী সহিহ হাদিস আলোকে নামাজ পড়ে যান, আপনার নামাজ হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকতা বোঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, আরেকটা কথা বলি যে যারা একেবারে বেদাতে মুকাফফারা বা বড় শিরক যারা লিপ্ত, সেই সমস্ত ইমামের পিছনে নামাজ হবে না। বাকি আহ, যেগুলা ছোটখাটো বিষয়, সুন্নাত বা এই যে নিয়াত পড়াপড়ি যারা পড়ে, এই সমস্ত ব্যক্তিদের পিছনে নামাজ পড়বেন। সে ভুল করার কারণে সে দায়ী হবে, কিন্তু আপনার নামাজ হবে না, আপনার নামাজে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন যে রুকুর সময় চোখের দৃষ্টি কোথায় থাকবে, দুই পায়ের মাঝামাঝিতে নাকি সিজদার জায়গায়? জি সম্মানিত ভাই, সিজদার জায়গায় রাখতে হবে। এ মর্মে সরাসরি দলিল এমন নয় যে সিজদার জায়গাতে রাখতে হবে দৃষ্টি। তবে আম হাদিস বা সাধারণ হাদিস থেকে এখানে বোঝানো হয়েছে। ইবনে হিব্বান, হাকিম তার গ্রন্থে নিয়ে এসেছেন, 1 নম্বর খণ্ডের 652 পৃষ্ঠা। আর ইবনে হিব্বান বর্ণনা করেছেন হাদিসটি 4 নম্বর খণ্ডের 332 পৃষ্ঠায়। আয়েশা থেকে হাদিসটি বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবাতে প্রবেশ করলেন, আর তিনি তার মানে সব অবস্থাতেই কি করলেন, তার দৃষ্টি সিজদা জায়গাতে রাখলেন নামাজ শেষ করা পর্যন্ত। এখানে এখানে আর একটি হাদিস যে একটু পার্থক্য করা হয়েছে বা আলাদা করা হয়েছে, যে শুধুমাত্র ওই তাশাহুদের সময় বা ছাড়া সকল সব সময় আপনার চোখের দৃষ্টি থাকবে সিজদার জায়গায়। দাঁড়িয়ে আছেন তাও, রুকু করছেন তাও, আপনার চোখের দৃষ্টি থাকবে কোথায়? সিজদার জায়গাতে। এই হাদিসকে আলোকে বোঝা হয়েছে। আর তাশাহুদের সময় আপনি ওই চোখের দৃষ্টি দিবেন আঙ্গুলের দিকে, আঙ্গুল যে নড়াবেন আর সেই দৃষ্টি থাকবে সেইখানে। যা হাদিস দ্বারা সুনান আবু দাউদে হাদিস এসেছে, হাদিসটি সহিহ বলা হয়েছে যে অতিক্রম না করে আঙ্গুলের ইশারা থেকে। তো আঙ্গুলের তাসাহুদে আঙ্গুলের ইশারা করবেন আর চোখের দৃষ্টি সেখানে থাকবে। আর বাকি সময়তে চোখের দৃষ্টি থাকবে সিজদার জায়গাতে। এটি বলা হয়েছে। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বাংলাদেশ থেকে জিয়া ভাই, আপনি জানতে চেয়েছেন দুটি বিষয়। একটি হলো যে আমরা যে তাশাহুদের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, সেই সময়তে আঙ্গুল নড়ানো বা ইশারা করা ঠিক আছে কিনা? জি না, এটা সরাসরি ধরুন হাদিসে এখানে আসেনি যে ওই শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সময়তেই ইশারা করতে হবে, এমনটি নয়। ইশারাও যেটি বলা হয়েছে, যখন থেকে দোয়া শুরু হবে তখন থেকে হাতের আঙ্গুলের ইশারা শাহাদাত আঙ্গুল দিয়ে ধীর গতিতে নড়াতে হবে। অর্থাৎ যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা যখন শুরু করবেন তখন থেকে ধীর গতিতে আঙ্গুল নড়াতে হবে। আর আত্তাহিয়াতু এটা হলো আল্লাহ তাআলার উপর সানা, প্রশংসা। আর দোয়া শুরু হয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এখান থেকে দোয়া শুরু হয়। এখান থেকে আঙ্গুল নড়াতে শুরু করবেন, একবার সালাম ফেরা পর্যন্ত আঙ্গুল নড়াতে থাকতে হবে। আর চোখের দৃষ্টি থাকবে আঙ্গুলের দিকে। এটাই সহিহ বা এটাই গ্রহণযোগ্য মত বলা হয়েছে আর কি।
আর যেটা বললেন যে টাকাতে যেহেতু আরবি লেখা আছে আর ছবি থাকলে সেটা মানিব্যাগে থাকে, তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না। তবে আরবি কি ধরনের আরবি? সেখানে যদি আল্লাহ বা নাম লেখা থাকে বা কোরআন আয়াত থাকে তাহলে তো সেটা হবে না। সেটা যেহেতু টয়লেটে নিয়ে যান, সেটা আমার মানিব্যাগে থাকে, পকেটে থাকে, আমার আপনার পিছনে থাকে, এটা অনেক সময় অপমান হবে। এই কারণে এই সমস্ত তো রাখা যাবে না। কিন্তু এমনি আরবি লেখা আছে, তাতে কোনো সমস্যা নেই। আর আল্লাহ বা কোনো আয়াত যদি লেখা থাকে তাহলে সেটা অবশ্যই ভুল হবে, সেটা যেহেতু অনেক সময় টয়লেটে যান এই জন্য এটা ভুল হবে। তো আর এমনিতে কোনো সমস্যা নেই, ছবিও যদি দেওয়া থাকে আর সেটা মানিব্যাগের ভিতরে থাকে তাতে কোনো সমস্যা নেই, নামাজের ক্ষতি হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দুবা থেকে একবার জানতে চেয়েছেন যে রাসূলের উপর দুরূদ কিভাবে পড়বেন, শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন নাকি আল্লাহুম্মা সাল্লি আলা পুরোটাই বলবেন? জি, যখন আপনি নিজেই দুরূদ পড়বেন তখন আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদে ইব্রাহিম যেটা সেটা সম্পূর্ণ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা যে কোনো দিন যে কোনো সময় পড়া যাবে, তবে বিশেষ করে জুমার দিন বেশি বেশি পড়তে হবে এই দুরূদ ইব্রাহিম, এটা পুরোটাই। আর যখন কোনো ব্যক্তি আলোচনা করতেছেন, বক্তব্য দিচ্ছেন, তখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করেন তিনি, তখন রাসূলের নাম কেউ উচ্চারণ করছে বা বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আর এমনি সময় আপনি নিজে নিজে যখন পড়বেন তখন দুরূদ ইব্রাহিম পুরোটাই পড়বেন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মদিনা থেকে এক ভাই জানতে চেয়েছেন, বন্ধুর প্রশ্ন, যে তার আম্মা অনেক দিন অর্থাৎ 1 মাস যাবত অসুস্থ ছিল, নামাজ পড়তে পারেনি, এখন সুস্থ হয়েছে, সে নামাজগুলো পড়বেন কিনা? যে সম্মানিত ভাই, যদি সে একেবারে অজ্ঞান হয়ে থাকে, তার কোনো জ্ঞান ছিল না, তাহলে সে নামাজ আর পড়তে হবে না। আর যদি জ্ঞান ছিল তাহলে তাকে তো নামাজ তখনই পড়তে হতো, যে অবস্থায় ছিল, জ্ঞান আছে, কথা বলতে পারছে, তাহলে তো দাঁড়িয়ে না পারলে বসে পড়তো, বসে না পারলে শুয়ে পড়তো, না হলে ইশারাতে হলেও তো তাকে পড়তে হতো। কিন্তু কেন সে পড়েনি? এখন যেহেতু যদি তার সম্ভব হয়, যদি সম্ভব হয় যে সে নামাজ গেলা তার মনে আছে, কোন দিন নামাজ ছুটেছে, তাহলে সে পড়ে নিবে। আর যদি বেখেল হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, এটা সে ভুল করেছে, আগেই ভুল করেছে। তো এই মুহূর্তে যদি সম্ভব হয় তাহলে পড়বে। আহ, আর যদি সম্ভব না হয়, কোন ওয়াক্ত নামাজ ছুটেছে, কয় ওয়াক্ত ছুটেছে তার কোনো খেয়াল হচ্ছে না, তাহলে সে কয় রাকাত পড়বে, কয় ওয়াক্ত পড়বে, এটা তো তার বেখেয়াল। এই জন্য আল্লাহ তাআলার কাছে এখন ক্ষমা চাইবে, যে ভবিষ্যতে এই ধরনের আর কোন দিন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহজালাল ভাই দুবাই থেকে জানতে চেয়েছিলেন যে হুন্ডির মাধ্যমে যে টাকা পাঠায় আর কিছু অতিরিক্ত বেশি আসে, সেটা গরিব মিসকিনকে দিয়ে দিলে ভালো হবে, নাকি সে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোই যাবে না, ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে? জি সম্মানিত ভাই, যেই যেই মাধ্যম বা মিডিয়া কোনো নিরাপত্তা নাই, সেই মাধ্যমে টাকা পাঠানো জায়েজ নয়। এই হুন্ডির ব্যবস্থা যেটা, সেটা কি সরকার স্বীকৃত যে সেখানে টাকা পাঠাবেন? এটা আপনার অনিশ্চিত, হঠাৎ করে মায়ের যেতে পারে, আপনার টাকা মেরে নিতে পারবে। এই জন্য এটার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এর মাধ্যমে টাকা পাঠানো যায় নয়। ব্যাংকের মাধ্যমে পাঠান, যে ব্যাংক আপনার নিশ্চিত, যে দেশে পাঠাবেন সেই দেশও জানছে, আর যে দেশে পাঠাবেন সেই দেশও জানছেন, মানে সরকার স্বীকৃত। সেই টাকাতে আপনার বরকত আছে এবং সেটা বৈধ, সেটাতে আপনি সেভাবে পাঠান। কিন্তু এই হুন্ডি ফুন্ডি বাদ দিয়ে বৈধভাবে টাকা পাঠান, সেটাতে কাজে লাগবে। আর সেটা তো হারাম, হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো এটা কোশ্চেন কাল হতে পারে না। এটা একটা চুরি এবং ডাকাতির মতো কারবার। অনেক সময় হয় এরকম, দেখেছি যে টাকা নিয়ে চলে গেছে, অনেকে টাকা জমা নিয়েছে যে হ্যাঁ টাকা দিয়ে দেবো দেশে, কিন্তু দেখা গেল সে উধাও। এই জন্য এটার কোনো নিশ্চয়তা নাই, এই ধরনের কোনো মাধ্যমে টাকা পাঠাবেন না। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে এক ভাই জানতে চেয়েছেন যে চোখ বন্ধ করে নামাজ আদায় করা যাবে কিনা। কারণ যখন চোখ খুলে নামাজ পড়েন তখন নামাজে মন আসে না, তো কি করবেন? জি সম্মানিত ভাই, চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না, নিষেধ আছে। যে আলাতুল অর্থাৎ আপনি সর্বক্ষণিক যে চোখ বন্ধ করেই নামাজ পড়বেন, এটা হবে না। হয়তো মাঝে মধ্যে চোখটা বন্ধ করতে পারেন, কোনো একটা সূরা বা আয়াত বা গভীর আয়াত পড়তে গেলেন, হঠাৎ করে চোখটা বন্ধ হয়ে গেল বা বন্ধ করে দিলেন, সেটা কোন ব্যাপার না।
কিন্তু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত চোখ বন্ধই করে থাকবেন, এটা হবে না। সেজদার জায়গাতে চোখ রাখতে বলা হয়েছে, যে সেজদার জায়গাতে যারা চোখটা যায়, সেই হিসাবে চোখ বন্ধ করা যাবে না, চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না। আপনি সব চেষ্টা করবেন যে সেজদার জায়গাতে চোখ রেখে সূরা পড়ার বা দোয়া পড়ার চেষ্টা করতে হবে। মাঝে মধ্যে বন্ধ হয়ে গেলে কোনো সমস্যা হবে না, নামাজের ক্ষতি হবে না, ইনশাল্লাহ হয়ে যাবে, তবে সার্বক্ষণিক হবে না। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আব্দুল আজিজ ভাই টাইল থেকে জানতে চেয়েছেন যে অনেকে লম্বা করে কিরাত করে, এটা শরীয়ত সম্মত কিনা। হ্যাঁ, শরীয়ত সম্মত, তবে উত্তম হলো তার তিল, মানে খুব লম্বা করেও নয়, একেবারে দ্রুতও না, হ্যাঁ, মধ্যম। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে তোমরা তারতিল সহকারে কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। যেটা মক্কা মদিনাতে পড়া হয় নামাজে, সেটাই হলো তারতিল, আর এটাই হলো উত্তম এবং মধ্যম তেলাওয়াত। এরপরে যদি কেউ কেরাতে, এখানে তিনটা ভাগ আছে, যে তাদবির, তারতিল আর হাদার। তো কেউ তাদবির পড়ে, এটা এমনি কেরাতের সময় পড়ে থাকে, যেমন কারি বাসেদ, আব্দুল বাসেদ মিশরে, তিনি তাদবির বা লম্বা টেনে টেনে পড়তে পারে, কোনো সমস্যা নেই। তবে নামাজের ক্ষেত্রে হাদার পড়া, না সরি, নামাজের ক্ষেত্রে তারতিল পড়া, মিডিয়াম মধ্যম পন্থা অবলম্বন করা, মধ্যম পন্থায় পড়া, এটাই হলো উত্তম। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এক ভাই জানতে চেয়েছেন যে আমরা উযু করার সময় যে পানি নিই, মাথা মাসা করি, মাথা মাসার পর যে কান মাসা, এটা জায়েজ কিনা। জি, কান মাসা অবশ্যই করবেন। মাথা মাসা করার পর, মাথা মাসার নিয়ম হলো যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মাথার একবারে শেষ ভাগ, শেষ পর্যন্ত ঘাড়ের এ পর্যন্ত নিয়ে আসবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন, মাথা মাসার নিয়ম। এরপরে কান মাসা করবেন। ওই মাথা মাসা পানি দিয়ে কান মাসা করতে পারেন, অথবা এক্সট্রা পানি নিয়ে কান মাসা করতে পারেন। কানের ভিতরে শাহাদাত আঙ্গুলি ঢুকাই দিয়ে বৃদ্ধ আঙ্গুলির দিয়ে কানের উপরিভাগ মাসা করবেন। এটা হলো কান মাসার সহি পদ্ধতি। হ্যাঁ, সহি হাদিস আছে যে হ্যাঁ, কান মাসা করতে হবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এক ভাই বাংলাদেশ থেকে একটি দোয়া জানতে চেয়েছেন যে এটা সহি দোয়া কিনা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, এটি সহি দোয়া, সহি ইস্তেগফার। এটির ব্যাপারে সহি রাওয়ায়াত বা সহি হাদিস আছে যে এই ইস্তেগফারটা আপনি মাঝে মধ্যে পড়বেন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি জানতে চেয়েছেন আরেকটি প্রশ্ন, যে যে কোনো ব্যক্তি কথা বলে না, তো কোরআন হাদিসে কি বলে এই বিষয়ে। যে কোরআন হাদিস বলে যে 3 দিনের উপরে যদি কেউ কথা বন্ধ রাখে, তাহলে অর্থাৎ তাকে, মানে ইসলাম বা মুসলমানের যে আদর্শ নিয়ম নীতি এর থেকে বাইরে করে দেওয়া হয়েছে। অর্থাৎ মুসলমানের জন্য, কোনো মুসলমানের জন্য জায়েজ নয় যে 3 দিনের ওপর কথা বলা বন্ধ রাখবে। এটা এটা দুনিয়াবি কোনো স্বার্থে বা তার নিজের স্বার্থে। আর দিনের স্বার্থে যদি কেউ কথা বলা বন্ধ রাখে, দিনের স্বার্থে, দিন অর্থাৎ আপনি দিনের দাওয়াত দিয়েছেন, সে আপনার উপর খুব কড়াভাবে রেগেছে বা আপনাকে গালিগালাজ করেছে, তখন সেই ক্ষেত্রে যদি আপনি রাগবশত তার সাথে কথা বন্ধ রাখেন, সেটা ভিন্ন কথা, দিনের স্বার্থে। আর দুনিয়াবি স্বার্থে বা নিজের স্বার্থে এসে, তাহলে এটা ঠিক নয়, জায়েজ নয় 3 দিনের উপর কথা বন্ধ রাখা। তো চেষ্টা চালিয়ে যেতে হবে বুঝানোর, ঝগড়া বিবাদ নয়, চেষ্টা চালিয়ে যেতে হবে। দিনের জ্ঞান না থাকার কারণে এই ধরনের কাজ হয়তো বা করতেছে, তো চেষ্টা চালিয়ে যেতে হবে তাদের সাথে মীমাংসা করে দেওয়া। মীমাংসা করে দেওয়াটা একটা ইমানি দায়িত্ব, এটা বহুত সওয়াব আছে। সুতরাং চেষ্টা চালিয়ে যেতে হবে এবং এই ধরনের কাজ যেন না করে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে এক ভাই লাস্টের নাম্বার 8285 প্রশ্ন করেছেন, অনেক লম্বা, 1 মিনিট প্রশ্ন করার নিয়ম, আপনি প্রায় 1.25 মিনিট প্রশ্ন করেছেন। যাই হোক, আপনার এরকম অবস্থা যদি হয়, তাহলে সেই রাকাত হয়ে যাবে। এই ক্ষেত্রে সূরা ফাতিহা পড়তে হবে না। সূরা ফাতিহা হলো ওই ব্যক্তির জন্য যে আগে থেকে মসজিদে আছে, আগে থেকে ইমামকে পেয়েছে প্রথম থেকে, সেই ব্যক্তি সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু যে ব্যক্তি এমন অবস্থায় মসজিদে আসলো যে ইমাম রুকুতে চলে যাচ্ছে বা চলে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকবীরে তাহরিমা বলবেন, আল্লাহু আকবার, তারপর আবার আল্লাহু আকবার বলে রুকুতেও যাবেন। হ্যাঁ, রুকু করলেন ইমামের সাথে, আপনার এই রাকাত হয়ে যাবে। তবে সতর্ক সাবধান, আপনি বললেন যে দৌড়িয়ে এসে তো রুকু পেয়েছি, কিন্তু এই দৌড়ানো, এই কথাটা ঠিক নয়, বা এটা যাবে না, দৌড় দেওয়া যাবে না। আপনি ধীরস্থির ভাবে, আস্তে আস্তে আসবেন, আর যতটুকু পাবেন ততটুকু নামাজ পড়বেন, আর যতটুকু ছুটে যাবে ততটুকু আপনি পূর্ণ করবেন। এই জন্য দৌড় দেওয়া যাবে না। কড়াভাবে হাদিসে নিষেধ আছে যে নামাজের একামত হয়ে গেলে যেন দৌড় না দাও। তোমাদের উপর আলাইকুম বিসাকিনা ওয়াল ওয়াকার, যে
তোমাদের উপরে খুব শান্ত দৃষ্টতার সহিত তোমাদেরকে নামাজে আসতে হবে বা সালাতে আসতে হবে। সুতরাং দৌড় দেওয়া যাবে না। আপনার রুকু ছুটে যাচ্ছে, যাক, পরবর্তী রাকাত আপনি পাবেন বা পরবর্তীতে আপনি ইমামের সাথে সঙ্গী হবেন, কিন্তু দৌড় দিয়ে যে রুকু ধরতে হবে এমনটি কথা নয়। এটা ভুল ধারণা। আহ, যাই হোক, দৌড় দেওয়া যাবে না। আস্তে করে এসে যতটুকু পাবেন ততটুকু আপনি পড়লেন, বাকিটি পরে পূর্ণ করবেন। তো এই ক্ষেত্রে যে ব্যক্তি রুকু পেয়েছে এই ব্যক্তিকে সূরা ফাতিহা পড়তে আর হবে না, এই রাকাত হয়ে যাবে। সূরা ফাতিহা হলো যে সেই ব্যক্তির জন্য যে আগে থেকে মসজিদে আছে বা ইমামকে পেয়েছে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল আজিজ ভাই ইটালি থেকে দুটি বিষয় জানতে চেয়েছিলেন। একটি হলো যে কাউরে গেঞ্জি বা শার্টে মানুষ বা যে কোনো প্রাণীর ছবি আছে আর সেই গেঞ্জি বা শার্ট ঢেকে নামাজ পড়ে, তাহলে নামাজ হবে কিনা। আরেকটি হলো যে রুকু থেকে ওঠার সময় অথবা রুকুতে যাওয়ার সময় অথবা সিজদা যাওয়ার সময় যদি তাকবীর ভুলে যায় তাহলে তার নামাজ হবে কিনা। যে সম্মানিত ভাই, গেঞ্জি বা শার্ট ছবি আছে এই ধরনের কোনো গেঞ্জি শার্ট পরা আসলে ঠিক নয়। সেই গেঞ্জি পরে নামাজ পড়া যাবে না, নামাজ হবে না। আর যদি ঢেকে পড়েন একেবারে কোনো কিছু বোঝা যায় না সেটা ভিন্ন কথা, কিন্তু বেঁচে থাকতে হবে। এ ধরনের পোশাক পরবেন কেন? এ ধরনের পোশাক পরা ঠিক নয়। হয়তো শুধু নামাজের ক্ষেত্রে আপনি এটা করলেন, কিন্তু অন্য সময় তো আপনার বাসায়, বাড়িতে, যে কোনো কাজে সে পোশাক পরবেন, সেখানে তো রহমতের ফেরেশতা আসবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরে কুকুর থাকে বা ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। তো আপনি কেন এটা ব্যবহার করবেন? এটা ত্যাগ করতে হবে আর কি, চেষ্টা করতে হবে। তো যাই হোক, নামাজ যদিও হয়ে যাবে যদি সেটা ঢেকে নামাজ পড়ে, কিন্তু সেটা ত্যাগ করতে হবে। আর দ্বিতীয় হলো, যদি এই অবস্থা হয় যে রুকুতে যাওয়ার সময় তাকবীর ভুলে গেছে অথবা সিজদে যাওয়ার সময় তাকবীর ভুলে গেছে, তাহলে তাকে সজদা দিতে হবে। যেহেতু তাকবীরে তাহরিমা ছাড়া সমস্ত তাকবীর হলো ওয়াজিব, তাই তাকে সজদা দিতে হবে। যেহেতু তার তাকবীরে ছুটে গেছে এবং সেটা ঘাটতি হয়েছে, এই জন্য সালাম ফিরার আগে দুইটি সজদা দিবে, তাহলে নামাজটা সহিহ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আপন মাতা পিতার পায়ে ধরে সালাম করা যায় কিনা। আর দেনমোহর আগে দেননি, এখন দিচ্ছেন, কিন্তু স্ত্রী বলছে যে সেটা নিব না, দিলেও আপনাকে ফিরিয়ে দেবো। এ ব্যাপারে শরীয়ত কি বলে? জি সম্মানিত ভাই, মাতা পিতা নিজের হোক পরের হোক আর শ্বশুর শাশুড়ি হোক, যেই হোক না কেন, পায়ে ধরে সালাম করা যাবে না, এটা হারাম, সম্পূর্ণ হারাম। আপনি হাতে হাত মোসাফা করেন, আহ, তাতে সমস্যা কোথায়? পায়ে ধরে সালাম করতে হবে কেন? এটা হিন্দুয়ানি প্রথা। আমি নিজ চোখে দেখেছি যখন ইন্ডিয়া গেছি, যে হিন্দুদের কোনো সম্মানীয় ব্যক্তি যখন আসে তখন নিম্ন শ্রেণীর ব্যক্তিরা তাদের কাছে মাথা নত করে আর পায়ে সালাম করে। বিশেষ করে যখন নববধূ আসে বা জামাই আসে, তখন এই নতুন জামাই আসে তখন শ্বশুর শাশুড়ির পায়ে সালাম করে বা বাবা মার পায়ে সালাম করে। এটা হিন্দুয়ানি প্রথা, মুসলমানের প্রথা নয়, এটা হারাম। আ- আর মোহরের বিষয় যেটা, সেটা এমন হতে পারে যে আপনি আগে দিতে পারেননি, এখন দিচ্ছেন, কিন্তু স্ত্রী নিবে না। হ্যাঁ, সে কি উদ্দেশ্যে নিবে না? রাগ করে নিচ্ছেন না কি এমনি ছেড়ে দিচ্ছে, এটা দেখার বিষয়। যদি স্বেচ্ছায় ছেড়ে দেয় সেটা ভিন্ন কথা, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আর যদি সে রাগের বশত ছাড়ছে তাহলে এটাও দেখার বিষয়। সুতরাং তার মনটা বুঝতে হবে। কিন্তু তার সামনে ইঙ্গিত করা যায়নি, হয়তো বা করা যাবে না, বা আগে হয়তো ইঙ্গিত করেননি যে কেমনে দিব, এই ইঙ্গিত করা যাবে না। কারণ তার এটা হক, আপনাকে আদায় করতে হবে, মোহরানা আদায় করতেই হবে। হ্যাঁ, মাপ চেয়েও না, কোনো ইঙ্গিত করা যাবে না, কেমনি দিব টাকা পয়সা না, এই সেই বলা যাবে না। হ্যাঁ, আগে দিতে পারেননি, বাকিতে রেখেছেন, হ্যাঁ পরেও যে কোনো সময় আপনি টাকা নিয়ত করে রেখেছেন, টাকা যখনই হবে তার হাতে তুলে দিবেন। এরপরে সে কি করবে না করবে তার ব্যাপার, কিন্তু আপনি তার সামনে কেন বলবেন যে আমি আমি এখন তোমাকে মোহর দিব? এটা বলার প্রয়োজন নাই। মোহর বাকি আছে, মোহর যখন টাকা হবে আপনি তার হাতে তুলে দিবেন, এরপরে দেখেন কি করতেছে। সুতরাং মোহরের বিষয়ে কোনো গড়ুমিশে করা যাবে না, আদায় করার চেষ্টা করতে হয়। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে ওবায়দ ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে জানাজার যখন লাশ নিয়ে যাওয়া হয় তখন 40 কদম হাঁটা হয় বা চেঞ্জ করা হয়, 4 জন নিতে হবে। এই পদ্ধতির বিষয়ে যেটা বললেন, এই মর্মে ইখতিলাফ মতানক্ক আছে। আপনি যে বিষয়টা বলছেন সেটা হলো হানাফি মাযহাবে, ইমাম মালিকির মাযহাবে অন্যরকম, শাফির মাযহাবে আরেক রকম, তারপরে আহমদ বিন হাম্বল মাযহাবে আরেক রকম। তো এ ব্যাপারে সহি কোনো নাই যে কোনো পদ্ধতি নাই যে এভাবেই নিতে হবে। হ্যাঁ, শারীর বা খাট যেটা জানাজার সেটা নিতে হবে, এবং এটাকে চেঞ্জ করার কথা বলা হয়েছে যে চেঞ্জ করতে হবে।
চেঞ্জ করলে হয়তো ক্লান্ত হতে পারে, যে নিয়ে যাচ্ছে এই জন্য আরেকজন নিতে পারে, বা একটি পর পর চেঞ্জ করবে। কিন্তু 40 কদমের বিষয়ে এই আমার কোনো সহিহ হাদিস আছে বলে জানা নাই। তারপর এটা গবেষণাধীন থাকলো, এরপরে আরো বিস্তারিত পরবর্তী জানানো হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে জিয়া ভাই জানতে চেয়েছেন যে হিন্দু মারা গেলে ইন্না লিল্লাহ পড়া যাবে কিনা। জি, সাধারণভাবে যদি কেউ মারা যায় তাহলে ইন্না লিল্লাহ পড়া যায়। হিন্দু যদিও মারা যায় তাও ইন্না লিল্লাহ যদি কেউ পড়ে তো পড়তে পারে, কোনো সমস্যা নেই। তবে তার জন্য কোনো মাগফিরাতের দোয়া করা যাবে না, তার জন্য ক্ষমার কোনো দোয়া করা যাবে না, শুধু ইন্না লিল্লাহ পড়লো। আর হিন্দু যদি সে একেবারে ইসলাম বিরোধী হয়, ইসলামের ক্ষতি করত, তাহলে তার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলা যাবে যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সে আমাদের মাথার একটা বোঝা ছিল, ইসলামের শত্রু ছিল, ইসলামের ক্ষতি করত, আমাদের কাছ থেকে চলে গেল, যাই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো যাই হোক, ইন্নালিল্লাহ তার মানে এই নয় যে তার জন্য আপনি দোয়া করতেছেন। ইন্নালিল্লাহ যে কোনো ক্ষেত্রে বা যে যে কারোর ক্ষেত্রে বলা যায়। এটার মানে এই যে নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আর আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, তার মানে এটা আপনার জন্য প্রস্তুতিমূলক। আপনি দোয়া পড়লেন যে সে গেছে, আমাদেরকেও যেতে হবে, তাই আপনি পড়তে পারেন, কোনো ব্যাপার না। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত দিনী ভাইরা, আমাদের গ্রুপের নিয়ম নীতি রক্ষা করে সবাই চলবেন। 1 মিনিটের বেশি যেন ভয়েস না হয়, আপনার প্রশ্ন না হয়। আর দিনে একটা প্রশ্ন করবেন, অর্থাৎ একটা প্রশ্নের উত্তর পাওয়ার পরে আর একটা প্রশ্ন করবেন। মানে একই দিনে 2টা প্রশ্ন করবেন, 3টা করবেন, উত্তর এখনো পাননি, এটা হবে না। আর আরেকজন ভাই একটা লিখিতভাবে দোয়া জানতে চেয়েছেন। দোয়াটা কি আমি ভালো করে বুঝতেছি না, আপনি আরবিতে পাঠান অথবা ভয়েসে বলেন যে এইরকম দোয়া, এটার ফজিলত কি, তাহলে ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। তো যাই হোক, এই লাস্টে কয়েক ভাই একটা 2 মিনিটের ওপর প্রশ্ন করেছেন। একজন প্রশ্ন একটা উত্তর দেওয়া হয়েছে, আর একটা করেছেন না দেওয়া হয় আগেই। আরেকটা ভাই আরেকজন ভাই আপনি আর এই বাংলাতে কি দোয়া পাঠাইছেন আমি বুঝতেছি না। জাযাকাল্লাহ খাইর, একটু পরিষ্কার করে আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আজান এবং ইকামতের মাঝে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, হাদিসে আছে, তো সেই সময়টা কোনটা? জি, সেই সময়টা হলো তো পরিচিত সময়। আজান, আজান নামাজের জন্য আজান দেওয়া হয়, তো আজান দেওয়ার পরে যে সময় থাকে 20 মিনিট 15 মিনিট কোনো জায়গাতে সময় দেওয়া হয় জামাত শুরু করার জন্য। তো জামাতে শুরু হওয়ার শুরুর সময় যে ইকামতটা দেওয়া হয়, এটা হলো ইকামত। আর এই মাঝামাঝি সময়ে দোয়া কবুল করা হয়, দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আপনি সুন্নাত পড়লেন, সুন্নাত পড়ার পর দোয়া করলেন, একাকী হাত তুলে দোয়া করলেন, অথবা আসর নামাজের ক্ষেত্রে বলি যে মসজিদে গেলেন, তাহিয়াতুল মসজিদ পড়লেন, এরপরে আপনি দোয়া করতে থাকলেন, যেহেতু জামাত শুরু হওয়ার সময় আছে। এরপরে মাগরিবের কথা বলি, 2 রাকাত পড়ার পর আপনি দোয়া করতে থাকলেন, এরপরে ইশারের হোক, সমস্যা নাই, তাহিয়াতুল মসজিদ পড়ার পর দোয়া করতে থাকলেন আজান ইকামত হওয়ার আগ পর্যন্ত। এটা হলো এই আজান এবং ইকামতের মাঝামাঝি সময়টাকে বলা হয়েছে, এই সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এটা দোয়া কবুলের সময় একটা। তো আল্লাহু আলাম, এটা আপনার সেই সময়তে যে দোয়া কবুল হয়ে যাবে এমনটি না। এটা আপনি দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ কোনো একদিন হবে, অথবা পরকালে সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আপনি এক মাসরি ডাক্তারের বাসায় কাজ করছেন, আর তাকে দেখলেন তিনি উজু করলেন শর্ট প্যান্ট পরে, আর পরে উজু করলো না, তারপরে আপনার পায়জামা পরে বা ট্রাউজার পরে নামাজ পড়লো। তো এই উজুটা ঠিক আছে কিনা? যেহেতু আমরা জানি যে টাকনু বা হাঁটুর উপরে কাপড় উঠলে উজু ভেঙে যায়, তো তার উজুটা ঠিক আছে কিনা? জি, ঠিক আছে। উজু ভঙ্গের যে সমস্ত কারণ তার মধ্যে এটা পড়ে না। আর যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় বা শর্ট প্যান্ট পরে কেউ উজু করে, তাতে কোনো সমস্যা নেই, উজু হবে। এবং পরবর্তীতে সে কাপড় পরলো আর নামাজ পড়লো, তাতে কোনো সমস্যা নেই, তার নামাজ হবে। এক্ষেত্রে উজু ভঙ্গের কারণের মধ্যে এটা পড়ে না, তার উজু হবে, এই সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সাইফুল্লাহ ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে যেখানে কাজ করেন সেখানের মালিক গ্যাসের ভিতরে কাঁচা মরিচ আর রসুন রাখে, তো মাঝে মধ্যে আপনাদেরকে আদেশ করে নিয়ে আসার জন্য, তো নিয়ে আসতে পারবেন কিনা? হ্যাঁ জি, সম্মানিত ভাই, যদি সেটা কোনো আকিদা থাকে যে এই কাঁচামরিচ বা রসুনের বরকত আছে, বা কাস্টমার বেশি আসবে, লাভ বেশি হবে, তাহলে এটা হবে শিরক। এটা করা যাবে না, এটা হারাম। কি জন্য সে রাখে এটা জিজ্ঞাসা করতে হবে, এটা কেন রাখা হয়। আর এমনিতে যদি মাঝে মধ্যে খাওয়ার জন্য রাখে, যে হ্যাঁ মাঝে মধ্যে সে আসলো, তার খাওয়ার অভ্যাস আছে, খাবে, সেটা আলাদা কথা। কিন্তু কোনো আকিদা
বিশ্বাস এরকম করা যাবে না যে এটাতে বরকত বা এটাতে কিছু করতে পারবে, এ ধরনের বিশ্বাস যদি করা থাকে তাহলে সেটা হারাম, এটা জায়েজ নয়। আর এটা এক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পারেন না। আপনি কৌশল অবলম্বন করতে পারেন, কিন্তু এখানে আপনি এটা সহযোগিতা করতে পারেন না যদি কোনো খারাপ আকীদা বিশ্বাস করে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে জিয়া ভাই জানতে চেয়েছেন যে ঢিলা কুলুপ নিয়ে 40 কদম হাঁটাহাঁটি করার বিধান কি? জি না, এই ধরনের কোনো বিধান নাই শরীয়তে, এই ধরনের কোনো শরীয়তের বিধান নাই যে ঢিলা কুলুপ নিয়ে আপনি হাঁটাহাঁটি করবেন, ক্যাচি দিবেন। এটা একটা মনুষ্যত্বর বিপরীত, আদবের বিপরীত, আদবের খেলাফ। বলা হয়েছে যে পানি দিয়ে ইস্তেঞ্জা করতে হবে। পানি না পাওয়া গেলে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, 3টা ঢিলা কুলুপ সর্বনিম্ন। এরপরে বেশি যদি চাই বিজোড় সংখ্যা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ঢিলা টিস্যু ব্যবহার করতে পারেন। পানি না পাওয়া গেলে, পানি পাওয়া গেলে আপনার ঢিলা কুলুপ কিছু চলবে না। আর এই যদি পানি পাওয়া না যায় ঢিলা কুলুপ ব্যবহার করেন তাহলে বসে বসে করবেন। 3টা, সর্বনিম্ন 3টা, তারপরে বেশি আপনি করতে পারেন বিজোড় সংখ্যা 3টা 5টা, যতক্ষণ আপনার সময় লাগবে বা প্রয়োজন আছে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু এই ঢিলা নিয়ে হাঁটাহাঁটি করা এই ধরনের কোনো বিধান নাই। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার থেকে এহসান ভাই বাংলাদেশে গেছেন হয়তোবা, বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আপনার ছেলের বয়স 6-7 মাস হয়ে গেছে এবং আপনার ভাইয়ের ছেলেরও বয়স অনেক হয়ে গেছে। এখন দুইজন মিলে একটা গরু আকিকা দিতে যাচ্ছেন, তো আকিকা এটা দেওয়া চলবে কিনা? জি না, এইভাবে আকিকা দেওয়া চলবে না। দুইজনের আকিকা একটা গরুতে দেওয়া চলবে না। গরু তো ভাগা চলে, কিন্তু আকিকা কেমন করে ভাগা চলবে? আকিকা তো ভাগা চলবে না। এখন আপনি যদি আপনার ছেলের আকিকা দিতে চান তাহলে ছেলের পক্ষ থেকে 2টা আকিকা, 2টা ছাগল বা খাসি বা ছাগল যেটা বলি আমরা সেটা দিবেন। আপনার ভাই তার ছেলের জন্য 2টা খাসি বা 2টা ছাগল দেবে। এটা হলো আকিকার পদ্ধতি। নিয়ম হলো 7 দিনের দেওয়া। এরপরও যদি সম্ভব হয়নি সমস্যার কারণে, আর্থিক সমস্যা, এখন সম্ভব হয়েছে আপনি দেন, কিন্তু গরু দেওয়া যাবে না। এটা এটা এমন না, অলিমা অনুষ্ঠান নয় যে এটা মানুষকে আয়োজন করে খাওয়াতে হবে। এটা বড় ধরনের কোনো আয়োজন করার প্রয়োজন নেই। এটা আমাদের দেশে যেটা করি এটা ভুল পদ্ধতি। আপনার ছেলে যখন বিবাহ দিবেন তখন আপনি অলিমা অনুষ্ঠান করেন, মানুষজনকে খাওয়ান, 1টাকে না 5টা গরু খাওয়ান, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আকিকার ক্ষেত্রে এভাবে মানুষকে আয়োজন করে খাওয়ানোর কোনো বিধান নেই। আপনি 2টা ছাগল জবাই করবেন, ছোট হোক বড় হোক, অথবা আপনার মেয়ে ছাগল হোক বা পুরুষ ছাগল হোক, যেটাই হোক না কেন 2টা ছাগল দিবেন। সেটা আপনি গোস্ত আপনি খেতে পারেন, কিছু অংশ ফকির মাসকিনকে দিতে পারেন, অথবা পুরোটা দান করে দিতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বলা হয়েছে যে আকিকা দিতে হবে, রক্ত প্রবাহিত করতে হবে, এটাই হলো বিধান। সুতরাং গরু দিয়ে চিন্তা ভাবনা করিয়েন না যে গরু দিয়ে আকিকা দেবো। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখলেসুর রহমান ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে আমাদের দেশে একটা কথা প্রচলন আছে যে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে কেউ বা না পড়ে তাহলে 1,88,000 যোজকে পড়তে হবে। তো এই ধরনের হাদিস আছে কিনা? জি না, এই ধরনের হাদিস জাল হাদিস। এই ধরনের কোনো হাদিস নাই। তবে নামাজ ছাড়া যাবে না। নামাজ ইচ্ছাকৃত নামাজ ছাড়লে তো সে কাফের হয়ে যাবে। আর অনিচ্ছায় বা কারণবশত ছুটলে সেটা কাজা কাজা আদায় করে নিতে হবে। কাজা হয়ে গেলে বা কারণবশত নামাজ ছুটে গেলে যে 1,88,000 বছর তাকে দোজখে পড়তে হবে, এই ধরনের কোনো কথা আছে বলে আমার জানা নেই। তবে নামাজ কাজা করার চেষ্টা করতে হবে না। নামাজ সর্বদা নির্দিষ্ট সময়ে পড়ার চেষ্টা করতে হবে। কোনো কারণে কাজা হয়ে গেলে সেটা আদায় করে নিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে একবার জানতে চেয়েছেন যে দেনমোহরের টাকা যদি বেশি হয় তাহলে কি করবেন বা কিভাবে রাখবেন? স্ত্রীর দেনমোহরের টাকাটা যদি ব্যাংকে রাখা হয় তাহলে কোনো সমস্যা আছে কিনা? যেহেতু তো অনেক টাকা বা বাসায় রাখা ঠিক হবে না, তো ব্যাংকে রাখতে পারেন কিনা? যে সম্মানিত ভাই, যদি এই টাকা আপনার স্ত্রী রাখতে অর্ডার করে বা অনুমতি দেয় তাহলে আপনি রাখবেন। কিন্তু নিয়ম হলো যে আপনি দেনমোহরের টাকা আপনার স্ত্রীর হাতে তুলে দিবেন। এরপরে যদি সে বলে যে ব্যাংকে রাখো তাহলে আপনি ব্যাংকে রাখবেন। নাহলে তাকে না জানিয়ে, তাকে না দিয়েই আপনি ব্যাংকে রেখে দিলেন, এটা হতে পারে না। এই জন্য আগে টাকা তার হাতে দেন। আপনি ব্যাংকে রাখার আগে তার হাতে আগে রাখেন। যেহেতু তার এটা হক, মোহর আদায় করতেই হবে। আপনি হক আদায় করার পরে সে যদি আপনাকে দেয় তাহলে আপনি ব্যাংকে রাখেন, অথবা কোনো কাজে লাগানোর জন্য দেয় তাহলে সেই কাজে লাগাতে পারেন।
আর যদি সে খরচ করে যায় সম্পূর্ণ, তারপরও আপনার অধিকার নাই যে কেন খরচ করলো বা কেন খরচ করছো বা কি করছো, এই ধরনের কিছু বলা যাবে না। আপনি টাকা খরচ করতে দিতে হবে, তার এটা টাকা। কিন্তু অন্যের পথে খরচ করলে অবশ্যই বাধা দিতে হবে। ভালো পথে যদি সে খরচ করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশের ইমামরা বলেন যে ইমাম যখন জোরে কেরাত পড়বে তখন মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে না, কিন্তু আমরা তো বলছি জি সম্মানিত ভাই, সূরা ফাতিহা পড়তে হবে। তবে জেহেরি কেরাত, বিশেষ করে মাগরিব, ইশা, ফজরের কেরাতে ইমাম জোরে কেরাত করার সময় এই ব্যাপারে একটু মতনৈক্য আছে যে নাও পড়ে তাতে কোনো সমস্যা নেই, তবে সেহরি কেরাতে ইমামের পিছনে সব রাকাতেই নামাজ সূরা ফাতিহা পড়তে হবে। তো জেহরি কেরাতেও এই হাদিসের আলোকে ইমামগণ বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এখানে এই হাদিস সহিহ হাদিস, এখানে কোনো জেহরি বা সেহরি নামাজকে উল্লেখ করা হয়নি, আম বা সাধারণ হাদিস এটা। সেই হিসাবে জেহরি বা জোরে কিরাতের সময়তেও ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে। আপনি যখন ইমাম সূরা ফাতিহা পড়ে শেষ করবেন, ওয়ালা দাল্লিন আমিন বলবেন, তারপরে আপনি এটা পড়ে নেবেন। ইমাম যখন অন্য কেরাত শুরু করবে, তার এই সূরা ফাতিহার অন্য সূরার মাঝামাঝিতে এই সূরা ফাতিহাটা পড়ে নেবেন। এটাই হলো উত্তম বা এটাই গ্রহণযোগ্য কথা বা মত। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে এক ভাই জানতে চেয়েছেন যে কতটুকু দূরত্বে অবস্থান করলে কসর করা যাবে, অর্থাৎ নামাজ কসর করা যাবে। জি সম্মানিত ভাই, এই ব্যাপারে যেটি বলা হয়েছে যে 48 মাইল, হাদিসের ভাষায় 48 মাইল এসেছে, মোটামুটি 75-80 কিলোমিটার। 80 কিলোমিটার যদি অতিক্রম করেন তাহলে আপনি নামাজ কসর করতে পারবেন, বিধান আছে। যদি 80 কিলোমিটার পথ পাড়ি দেন, দূরে যান, তাহলে আপনি নামাজ কসর করবেন, যেগুলো নামাজ কসর করা সেগুলো। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে সাইফুল্লাহ ভাই জানতে চেয়েছেন যে বেতুর নামাজে হাত তুলে মোনাজাত করার পদ্ধতি যখন দোয়া কুনুত পড়া হবে, আর সেটা এক রাকাতে করতে হবে নাকি 3 রাকাত পড়লে? যে সম্মানিত ভাই, এটার পদ্ধতি হলো 1 রাকাত পড়েন আর 3 রাকাত বেতর পড়েন। এটার পদ্ধতি হলো 3 রাকাত পড়লে শেষ রাকাতে, অর্থাৎ শেষ রাকাতে রুকু থেকে উঠে হাত তুলে এখন মোনাজাত করবেন, অর্থাৎ দোয়া কুনুত পড়বেন। আবার রুকুতে যাওয়ার আগেও করা যায়, অর্থাৎ রুকু সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা পড়লেন, এখন রুকুতে যাবেন, তো রুকুতে না গিয়ে আপনি ডাইরেক্ট হাত তুললেন, এরপরে দোয়া কুনুত পড়লেন, তারপরে রুকু করলেন, রুকু থেকে উঠলেন, তারপরে সিজদা করলেন। এটা করতে পারেন। অথবা রুকু থেকে উঠে, রুকুর আগে যদি হাত তুলে দোয়া না করেন তাহলে রুকু থেকে উঠে আপনি হাত তুলবেন, দু হাত তুলবেন, যখন দু হাত তুলে আমরা দোয়া করি সেভাবে 2 হাত তুলবেন আর দোয়া কুনুত পড়বেন। হ্যাঁ, দোয়া কুনুত শেষ আপনি হাত ছেড়ে দিবেন, সিজদা চলে যাবেন, এটা। আর 1 রাকাতও যদি পড়েন তাহলে 1 রাকাতও দোয়া কুনুত পড়লে পড়া যায়। রুকু করলে রুকু থেকে উঠে হাত তুলে দোয়া কুনুত পড়লেন, এরপরে সিজদায় চলে গেলেন। এটা ওয়াজিব বা ফরজ নয় যে পড়তেই হবে দোয়া কুনুত, মাঝে মধ্যে পড়লেন, আমল করলেন, এটা সুন্নাত বিষয়, সেই হিসাবে কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমান থেকে সুলেমান ভাই জানতে চেয়েছেন এক বন্ধুর প্রশ্ন যে তালাক কত প্রকার, কি কি তালাক কাকে বলে, আর মহিলারা তালাক দিতে পারে কিনা পুরুষদের মতো? জি সম্মানিত ভাই, যদিও প্রশ্নটা খুব ছোট বা সংক্ষিপ্ত কিন্তু উত্তর ব্যাপক। এখানে তালাক সম্পর্কে আলোচনা বিস্তারিত না করলে বোঝানো সম্ভব নয় এবং বুঝতেও পারবেন না। তো এটা পরবর্তী কোনো এক সময় তালাক বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, পরে এক সময় স্মরণ করিয়ে দিবেন। আর সংক্ষিপ্ত আকারে বলি যে হ্যাঁ, মহিলা অধিকার আছে তালাক দেওয়ার বা সেটাকে খোলা করে নেওয়ার। এক কথায় তালাক দেওয়া বলতে যে স্বামীর কাছ থেকে খোলা করে নিবে, অর্থাৎ তার এখতিয়ার আছে যে স্বামী যদি চোর, বাটপার, লম্পট বা নির্যাতনকারী হয় তাহলে সে স্ত্রী তার কাছ থেকে খোলা করে নিবে, কোর্টের মাধ্যমে হোক বা কাজীর মাধ্যমে হোক বা যেভাবে হোক, তার কাছ থেকে খোলা করে নিয়ে চলে যেতে পারবে, তার এটা অধিকার আছে। আর স্বামী কোন কোন ক্ষেত্রে তালাক দিবে এবং সেটার পদ্ধতি বা প্রকারগুলো কি, সেগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ রাসেল ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আপনি ফেসবুকে যদি কোনো হাদিস বা কোনো ভালো কথা পোস্ট করেন তাহলে এর বিনিময়ে সওয়াব পাবেন কিনা? জি, অবশ্যই সওয়াব পাবেন। অবশ্যই এটা সওয়াব এবং এটা ভালো একটা দিক। ফেসবুক ব্যবহার করা যেমন খারাপ দিক আছে, ভালো দিকও আছে অনেক, তবে খারাপ দিকটাই বেশি। আমরা চেষ্টা করব ভালো দিকটাই গ্রহণ করার।
এই মোবাইল অথবা এই ফেসবুক আপনার জন্য জাহান্নামের কারণ হতে পারে অথবা জান্নাত যাওয়ারও একটা মাধ্যম হতে পারে। এই মোবাইল বা এই যাও এই আপনার ফেসবুক বা আপনার এই নেট ব্যবহার আপনার জন্য জান্নাত যাওয়ার একটা মাধ্যমও হতে পারে, আবার জাহান্নাম যাওয়ার একটা কারণও হতে পারে। যদি আপনি ভালো পথে ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ এই মোবাইলে এই নেট এই ফেসবুক আপনার পক্ষে সাক্ষী হবে ইনশাআল্লাহ। আর যদি খারাপ পথে ব্যবহার করেন তাহলে তো বুঝতে পারছেন। সুতরাং আপনি একটা ভালো কিছু পোস্ট করবেন, একটা হাদিস পোস্ট করবেন, এটা দেখে যদি কেউ অন্তত পুরোপুরি না হলে অল্প যদি হেদায়েত হয় বা অল্প যদি শিক্ষা অর্জন করে তাও এর জন্য সওয়াব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত একটা হাদিস একটি কথা ভালো কথা হলেও তুমি প্রচার করে দাও, যতটুকু জানো মানুষের কাছে সেটা প্রচার করে দাও। সুতরাং এটা আপনি যদি নিশ্চিতভাবে দলিল ভিত্তিক প্রমাণ সহ প্রমাণ করতে পারেন, এটা পোস্ট করতে পারেন, এটা অবশ্যই সওয়াব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাওয়াতি কাজ করতে গিয়ে বা কিছু প্রচার করতে গিয়ে আপনার প্রচারের কারণে মানুষ যতটুকু জানবে সে সে যতটুকু সওয়াব পাবে তা ততটুকু সেই পরিমাণ সওয়াব আপনাকেও দেওয়া হবে। লা ইয়ানকুসু মিনহু শাইআ, তার থেকে কোনো কম ঘাটতি করা হবে না, তার সওয়াব কমিয়ে দিয়ে আপনাকে দেওয়া হবে এমনটি নয়। হ্যাঁ, তার মানে সমানভাবে সওয়াব পাবেন আর আপনার জন্য বিশেষ বোনাস আছে। সুতরাং এটা একটা ভালো দিক, সবসময় আমরা চেষ্টা করব ফেসবুকে ভালো কিছু ছাড়ার, ভালো কিছু পোস্ট করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমরা নামাজের পর যে হাত তুলে দোয়া করি, তো দোয়া শেষে হাত কি মুখে মাসা করব, মুখে মুছে নেব বা মাসা করব, নাকি হাত ছেড়ে দেব? জি সম্মানিত ভাই, দোয়া করার পর মুখে হাত মাসা করার ব্যাপারে যে হাদিসটি এসেছে সেই হাদিসটি জয়ীফ হাদিস। এবারও কোনো সহিহ হাদিস নাই যে মুখ মাসা করতে হবে। সুতরাং আপনি দোয়া কুনুত পড়েন বা ফরজ নামাজ পর আপনি একাই দোয়া করতেছেন, হাত তুলে দোয়া করতেছেন, তো দোয়া করার পর হাত ছেড়ে দিবেন, এটাই হলো সহিহ। এই মর্মে কোনো সহিহ হাদিস এমন নাই যে হাত মাসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীগণ। সুতরাং হাত ছেড়ে দেওয়ার বিষয়টাই হলো গুরুত্ব এবং হাত ছেড়ে দিতে হবে, এটাই হলো সহিহ। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সাইফুল্লাহ ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে যদি কাউকে ভালো উপদেশ দেন আর সেটা যদি সে না মানে তাহলে তার সওয়াব পাওয়া যাবে কিনা? জি, সওয়াব তো অবশ্যই পাওয়া যাবে। দাওয়াতি কাজে নিয়াত করে যদি আপনি তাকে বলেন তাহলে অবশ্যই সওয়াব পাওয়া যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা, অর্থাৎ সৎ কালেমা ভালো কথা একটা সাদকায়ে জারিয়া। মানুষের কাছে একটা ভালো কথা বললেন, মানুষকে একটা ভালো উপদেশ দিলেন, এটাও সাদকা জারিয়া। সে আমল করুক আর না করুক, দাওয়াতি কাজ করবেন এটার জন্য অবশ্যই স্পেশাল সওয়াব আছে। অন্যদিকে হাদিস আছে যদি আপনার দ্বারাতে কোনো ব্যক্তি হেদায়েত হয়, আল্লাহর রহমতে আপনার মাধ্যমে কোনো ব্যক্তি হেদায়েত হয়, তাহলে এটা বলা হয়েছে একটা লাল উটের চাইতে উত্তম, মানে এটা অনেক বড় সওয়াবের কথা বলা হয়েছে। এরপরে যদি সে না হেদায়েত হয় বা না গ্রহণ করে না মানে, তারপরও আপনার জন্য অবশ্যই এর জন্য সওয়াব আছে, এর জন্য অবশ্যই নেকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে ওয়াশ মেশিন থেকে বা লন্ড্রি থেকে কাপড় ওয়াশ হয়ে আসার পরও আপনি তিনবার বিসমিল্লাহ বলে কাপড়ে কোনা ধোন, আবার প্রসাব করে ওঠার পরও সন্দেহ হয় যে দুই এক ফোঁটা পড়ছে, এই কারণে কাপড়ের বা লুঙ্গির বা যেটা প্যান্ট হোক যেটাই হোক না কেন সেটা তিনবার বিসমিল্লাহ বলে কোনা ধুয়ে নেন, এটা ঠিক আছে কিনা? জি না, এটা ঠিক নাই। এটা আপনি কেন করবেন? যেখানে লন্ড্রি থেকে কাপড় ওয়াশ হয়ে আসতেছে সেখানে তো সেটা আপনার পবিত্র বা সেখানে পবিত্রতা অর্জন করা হয়েছে বা সেখানে ধোয়া হয়েছে, সেখানে আপনি বিসমিল্লাহ বলে আবার ধুবেন কেন? কেন আপনাকে এই পদ্ধতি কে শিখাই দিয়েছে? আর প্রসাবের ক্ষেত্রেও যদি আপনি নিশ্চিত জানতে পারেন যে হ্যাঁ প্রসাব পড়েছে বা প্রসাব বের হয়েছে লেগেছে, তাহলে সেই কাপড় চেঞ্জ করতে হবে। আর যদি সন্দেহ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে বিসমিল্লাহ বলে তিনবার ধুতে হবে সেই কাপড়ের কোনা, এটা ভুয়া কথা। হ্যাঁ, কাপড় প্রসাব হলে সেটা আপনি চেঞ্জ করে ফেলবেন। আর যদি সন্দেহ হয় তাহলে ওযু করার পর ওই লজ্জাস্থান বরাবর হালকা কাপড় পানি ছিটাইয়ে দিবেন।
তাহলে ইনশাআল্লাহ সেটা পবিত্র হয়ে যাবে। সন্দেহ হলে এটা ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা হতে পারে। আর যদি নিশ্চিত জানতে পারেন তাহলে চেঞ্জ করবেন, আর যদি জানতে না পারেন তাহলে আপনি পানি ছিটা দিবেন, তাহলে ইনশাআল্লাহ সেটা হয়ে যাবে। কিন্তু কাপড় বিসমিল্লাহ বলে 3 বার ধুতে হবে কোনা, এই ধরনের কোনো বিধান নাই। অনেকে আছে যে মানে পবিত্রতা অর্জন করার জন্য ফরজ গোসল করলেও সে কাপড়কে 3 ভাগ ধৌত করে বিসমিল্লাহ বলে। হ্যাঁ, এই ধরনের কোনো বিধান নাই। বাস আপনি কাপড় ধুবেন, হ্যাঁ, ময়লা দূর হয়েছে কিনা, সেই নাপাকি দূর হয়েছে কিনা, এটা দেখার বিষয়। হ্যাঁ, বিসমিল্লাহ বলে 3 বার বিসমিল্লাহ বলতে হবে আর 3 বার ধুতে হবে, এই ধরনের কোনো বিধান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব রিয়াদ থেকে জিলুর ভাই জানতে চেয়েছেন যে যেখান থেকে ফার্মের মুরগি নিয়ে আসেন আপনাদের গ্রামে, সেখানে বিক্রেতা কি করে, নিজে জবাই করে আর সেটা সেল দেয় বা বিক্রি করে, এটা জায়েজ কিনা? হ্যাঁ, জায়েজ আছে। হ্যাঁ, সেখানে যদি সে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে জবাই করে তাতে কোনো সমস্যা নাই, একাই জবাই করতে পারবে। আর একজনকে ধরার সহযোগিতার জন্য প্রয়োজন না হয় তাহলে কোনো সমস্যা নাই, আপনি একা একা মুরগি জবাই করেন, সেখানে বিসমিল্লাহ বললে জবাই করলে কোনো সমস্যা নেই, সেই মুরগি খাওয়া যাবে। আর যদি আল্লাহর নাম না নেওয়া হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলা হয়, তাহলে এই মুরগি খাওয়া যাবে না, যতই সে মুসল্লি হোক আর যতই সে নমাজি হোক। আল্লাহর নাম এখানে নিয়েছে কিনা দেখতে হবে। আর আল্লাহর নাম না নিলে সেটা খাওয়া যাবে না। আর আল্লাহর নাম নিয়েছে, একাই জবাই করেছে, পায়ের সাথে চেপে ধরে হাত একাই জবাই করেছে, তাতে কোনো সমস্যা নেই, হ্যাঁ, সেই মুরগি খাওয়া যাবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জিয়া ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে কোন ভাইকে বলেছেন যে খেলাধুলা হারাম, কেন করছো? আর সে বলেছে আমি শরীরে ঘাম ঝরার জন্য করতেছি। হ্যাঁ, আপনি তো এখানে উল্লেখ করেননি কোন ধরনের খেলা, জিজ্ঞাসা করছেন যে কোন ধরনের খেলা জায়েজ নয় আর কোন ধরনের খেলা সে খেলছিল, এটা তো উল্লেখ করেননি। সুতরাং এমনি যদি ব্যায়াম করার জন্য খেলে, ক্রিকেট খেলে, বল খেলে, বা দৌড় খেলা খেলে ব্যায়ামের জন্য, তাহলে খেলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ওই খেলা যদি আবার টাকার হার জিত হয়ে যায় তাহলে কিন্তু সেটা হারাম হয়ে যাবে। আর এমনি ব্যায়ামের জন্য খেলতে পারে, কোনো সমস্যা নেই, খেলা জায়েজ আছে। ব্যায়ামের জন্য বা শরীরের ফিটের জন্য খেলতে পারে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে এক ভাই জানতে চেয়েছেন যে পুরুষরা এমন ভাবে সিজদা করবে যাতে করে তাদের পেটের মধ্যখান দিয়ে একটা ছাগলের বাচ্চা পার হতে পারে, আর মহিলারা এমন ভাবে সিজদা করবে যাতে করে একটা পিঁপড়াও পার হতে না পারে। তো এটা জানতে চেয়েছেন, এই বিষয়টা সত্য কিনা? জি না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। পুরুষরা যেভাবে সিজদা করবে মহিলাদেরকে সেভাবেই করতে হবে। পুরুষদের সিজদার সিস্টেম হলো বা পদ্ধতি হলো যে আপনার পেট থেকে হাতটা দূরে থাকবে, আর পেটের সাথে বা মাটির সাথে লাগানো যাবে, পিছানো যাবে না, হাঁটুর সাথে লাগানো যাবে না, পেটের সাথে লাগানো যাবে না, হাতটা মিলে থাকবে। আর পেট আর মাটি এটা এমন এতটুকু ফাঁকা থাকবে যাতে করে একটা ছাগলের বাচ্চা, ছোট বাচ্চা যেন তার মধ্যখান দিয়ে পার হতে পারে। মহিলারাও একই একই নিয়ম, মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম, পুরুষ যেভাবে করে মহিলাদেরকেও সেভাবে করতে হবে, কোনো পার্থক্য নাই। যে সমস্ত পুরুষ আর মহিলার পার্থক্য কথা বলা হয়েছে যে মহিলারা জামাতে নামাজ, তারা যদি জামাত করে তাহলে তাদের ইমাম মধ্যখানে দাঁড়াবে, আর তারা মাথা খুলে নামাজ পড়তে পারবে না, মাথা ঢেকে নামাজ পড়তে হবে। আর তাদের ভুল হয়ে গেলে, ইমামের ভুল হলে তারা ওই মুক্তা দিয়ে হাতে আওয়াজ দিবে। এগুলো শুধু পার্থক্য, বাকি দাঁড়ানো, সিজদা, রুকু সবকিছুই আপনার পুরুষদের মতো করবে, কোনো পার্থক্য নাই। যে সমস্ত পার্থক্য করা হয়েছে আমাদের দেশে, এগুলা কোনো ভুয়া, এটা এ ধরনের কোনো সহিহ দলিল নাই যে পার্থক্য করতে হবে। সিজদা দিবে মহিলারা একবারে পেটের সাথে লাগাই দিবে, হাতের সাথে পেট লাগাই দিবে, বা মাটির সাথে লাগাই দিবে, বা হাত বিছাইয়ে দিবে, এ ধরনের ভুয়া, এটা ভুয়া দলিলও নাই এই ধরনের। সুতরাং তাদেরকেও হাত ফাঁকা রাখতে হবে, পেটটাও তাদেরকে ফাঁকা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহিটা বোঝাতে তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওমান থেকে এক ভাই জানতে চেয়েছেন যে শরীফ শব্দের অর্থ কি? জি, শরীফ শব্দের অর্থ হলো সম্মানিত বা ভদ্র। তো কোরআনকে তো আর কোরআন শরীফ বলা যাবে না। কোরআনের ক্ষেত্রে অনেকগুলা শব্দ কোরআনেই উল্লেখ আছে যে কোরআনকে কি বলেছেন আল্লাহ তাআলা। কোরআন মাজিদ, কোরআন কারিম, কোরআন হাকিম, এভাবে কোরআনে উল্লেখ আছে। সুতরাং কোরআনুল কারিম বলতে হবে, অথবা কোরআনুল মাজিদ বলতে হবে, অথবা কোরআনুল হাকিম বলতে হবে। এভাবে কোরআনের যে সমস্ত নাম আছে সেভাবেই বলতে হবে। কোরআন শরীফ, শরীফ আসলে আমাদের দেশের পীরপন্থীরা, মাজার পূজারীরা এই তাদের মাজারের নাম দিয়েছে শরীফ, মাজার শরীফ। আর সেই সুবাদে কোরআনের ভিতরে শরীফ ঢুকাই দিয়েছে। যেগুলো আমাদের বাংলাদেশে অনেক ছাপানো বই কোরআন আছে, সেগুলোতে কোরআন শরীফ লিখছে। আর ওই কোরআনের শেষে দেখবেন যে একটা নকশা দিয়ে দিয়েছে, তাবিজের নকশা, ওই ওই শয়তানগুলোই দিয়েছে
যে শয়তানগুলা কোরআন শরীফ লিখেছে তারাই দিয়েছে এই তাবিজের ব্যবসা করার জন্য, যে কোরআনের ভিতর যেগুলো তাবিজ নকশা করা আছে সেগুলো করলে ব্যবহার করলে ভালো হবে, অসুখ দূর হবে, এগুলো তারাই করেছে। সুতরাং কোরআনকে কোরআন কারিম বলতে হবে বা কোরআন মাজিদ বলতে হবে। তাই এই শরীফ বলার এখানে কোনো অবকাশ নেই। আর এমনিতে শরীফ মানুষের নাম রাখতে পারে, যে শরীফ মানে ভদ্র বা শরীফ মানে সম্মানিত, এইভাবে বলতে পারেন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওবায়দ ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে আকিকার ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে দুইটা, মেয়ের ক্ষেত্রে একটা, যেটা জানেন হ্যাঁ সেটাই তো বলেছি। ওখানে যে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, সে জিজ্ঞাসা করেছে যে তার ছেলে আছে, তার ভাইয়েরও ছেলে আছে, তো দুইজন ছেলে মিলে একটা গরু দিতে চাইছে। তখন আমি বলেছি না, ওখানে দুইজন ছেলের জন্য আলাদা আলাদা করে দুইটা দুইটা করে খাসি বা ছাগল দিতে হবে। এখানে এটাই বলা হয়েছে। তো এটাই আকিকার নিয়ম, যে ছেলে হলে দুইটা দিবেন আর মেয়ে হলে একটা। এটা সমর্থের উপরে। হ্যাঁ, যদি কোনো গরিব মানুষ অসহায়, তার কোনো অবস্থা নাই, তাহলে কি তাকে দিতে হবে? না, এটা ফরজ বা ওয়াজিব নয়, সুন্নাত। তবে অবস্থা থাকলে এটা অবহেলা করা যাবে না। ছেলের ক্ষেত্রে দুইটা আকিকা দিতে হবে আর মেয়ের ক্ষেত্রে একটা দিলে যথেষ্ট হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আপনাদের একটা মসজিদ আছে, সেটা টিনের বেড়া বা টিনের মসজিদ, তার পাশে একটা মসজিদ তৈরি করেছেন নতুন করে ইট দিয়ে বা খুব সুন্দর করে। এখন এই যে আগের যে পুরানা মসজিদ, এই টিনগুলা বা এই ঘরটা বিক্রি করতে পারেন কিনা, বিক্রি করে নতুন মসজিদে লাগাবেন, তাতে কোনো সমস্যা আছে কিনা? জি না, কোনো সমস্যা নাই। যদি মসজিদের কাজে লাগান তাতে কোনো সমস্যা নাই। এটা কোনো সমস্যা নাই। যদি না লাগান তাহলে কি এটা ফেলাই দিবেন, পানিতে ফেলাই দিবেন, নষ্ট হবে? এটা তো ঠিক নাই, অবশ্যই করা। সুতরাং মসজিদ তৈরি করেছেন নতুন করে, ঠিক আছে। আগের মসজিদের যে সমস্ত জিনিসপত্র আসবাবপত্র আছে বা টিন আছে বা অন্যান্য কিছু আছে, সেগুলো বিক্রি করে দিয়ে নতুন মসজিদে কাজে লাগান, কোনো সমস্যা নাই। এটা একটা ভালো দিক। হ্যাঁ, এটা একটা ভালো দিক, কোনো সমস্যা নেই, লাগাতে পারবেন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে মোহাম্মদ রাসেল ভাই জানতে চেয়েছেন যে সূরা ফাতিহা কখন পড়বেন, ইমামের পিছনে সূরা ফাতিহা কখন পড়বেন? জি, ইমাম যদি জেহেরি কেরাত হয়, অর্থাৎ মাগরিব এশা ফজরের জোরে কেরাত করে, তাহলে আপনি ওয়ালা দলিন আমিন যখন বলবে ইমাম, তখন আপনি কি করবেন? কেরাত সূরা ফাতিহা পড়বেন। আর যদি সেরজি নামাজ হয়, জোহর আসর, এই সময়তে তো শুনতে পাচ্ছি না, সেই কারণে আপনি তাকবীরে তাহরিমা দেওয়ার পরে সানা পড়বেন, সানা পরে সূরা ফাতিহা পড়তে লাগবেন। সূরা ফাতিহা অন্য সূরা পড়লেন প্রথম দুই রাকাতে, আর পরের দুই রাকাতে শুধু ফাতিহা। আর মাগরিব এশা ফজরে আপনি প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা শুধু পড়তে হবে। ইমামের পিছনে জোরে যেহেতু ইমাম কেরাত করে, তাই আপনি ইমাম যখন ওয়ালা দাল্লিন আমিন বলবে তখন আপনি সূরা ফাতিহা পড়বেন, দ্রুত পড়ে নিয়ে শেষ করবেন, তারপরে ইমামের কেরাত শুনবেন। এই সময়টাই হলো উত্তম সময় সূরা ফাতিহা পড়ার। জাযাকাল্লাহ খাইর। वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातहू। एक भाई हिंदी में प्रश्न किया जे टॉयलेट में, हाँ, टॉयलेट करने के बाद पानी खर्चा के लिए काफ़ी है ना, दूसरा ढीला और कोई कुछ इस्तेमाल करेगा? नहीं, कोई इस्तेमाल नहीं। पानी मिलेगा तो पानी अच्छे है, पानी पहले आप खर्चा करो, पानी पानी इस्तेमाल करो। पानी नहीं मिलेगा तो उसके बाद ढीला इस्तेमाल करेगा। लेकिन पानी मिलेगा, पानी के बाद दूसरा और कुछ नहीं, सिर्फ पानी। जज़ाकल्लाह खैर। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে জিলা রহমান ভাই জানতে চেয়েছেন যে ফেসবুক যখন আমরা খুলি, সেটা ভালোর উদ্দেশ্যে খুলি, কোনো হাদিস দেখবো, ভালো জিনিস দেখবো, অনেক সময় তো খারাপ জিনিস চলে আসে, অশ্লীল চলে আসে, তো সেটা কি চোখের গুনাহ হবে নাকি? জি সম্মানিত ভাই, যদি আপনি প্রথম দেখার পরে সেটা প্রত্যাখ্যান করেন আর ডিলিট করে দেন আর সেটা থেকে এড়িয়ে যান, তাহলে আপনার গুনাহ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার যে চোখের প্রথম পলকটা কোনো মেয়ের দিকে যাচ্ছে আর সাথে সাথে ফিরিয়ে নিয়েছো, এটাতে কোনো গুনাহ নাই, এটা তোমার দায়িত্বে। আবার যখন দ্বিতীয়বার তার দিকে দেখতে যাবে, সেটা হলো শয়তানের পক্ষ থেকে, তখন তোমার গুনাহ হবে। সুতরাং আপনি যখন প্রথমবারেই আপনি সেটাকে ডিলিট করে দিলেন, তাহলে ইনশাআল্লাহ এটা তার গুনাহ হবে না। যদি আবার দেখতে যান যে আসলে কি দেখি, একটু মজা করি, তাহলে তখন আপনার গুনাহ হবে। তবে ফেসবুকে আপনার যে ফ্রেন্ড লিস্টে আছে যারা অশ্লীল বেহায়াপনা ছাড়তেছে, তাদেরকে আপনি রিমুভ করে দেন, বা তাকে সতর্ক সাবধান করেন যে এগুলো কেন ছাড়তেছো, এগুলো কেন দিচ্ছ, একটু দাওয়াতি কাজ করেন। এরপরে যদি সে না শুনে আবারও দেয়, তাহলে তাকে ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ, আমাদেরও তো ফেসবুক আছে, আমাদের তো ফ্রেন্ড লিস্টের অনেক বন্ধু আছে। তো
এরকম কেউ কিছু করলে সাথে সাথে তাকে রিমুভ করে দিই, অথবা তাকে আগে কিছু বলি, তারপরে দ্বিতীয়বার সতর্ক সাবধান করি, তারপরে রিমুভ করি। তো এটা আপনি করতে পারেন। তবে প্রথমেই আপনি এড়িয়ে চলবেন, সেটা ডিলিট করে দিবেন, তারপরে তাকে সাবধান করবেন, সতর্ক করবেন, এরপরে যদি দেয় তাকে রিমুভ করে দিবেন। তো এটা করতে পারেন। আর দেখবেন যে যখন আপনার ফ্রেন্ড লিস্টে ভালো ভালো বন্ধুরা আছে, তখন আপনার এই ফেসবুকে এত খারাপ ছবি আসবে না বা অশ্লীল ছবি আসবে না। আর খারাপ দিয়ে একটা থাকলে আসবে, তখন আপনি এই ব্যবস্থাটা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার পাপ থেকে হেফাজত করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সৌদি আরব থেকে একবার জানতে চেয়েছেন যে সোয়াবের আশায় কাউকে খাওয়ানোর পদ্ধতি কি? জি সম্মানিত ভাই, মৃত্যু ব্যক্তি উপলক্ষে সোয়াবের আশায় খাওয়ানো যাবে না। যে মৃত্যু ব্যক্তি মারা গেছেন তার নাম করে আয়োজন করে মানুষকে খাওয়ালেন, এটা যাবে যাবে না। কিন্তু যদি আপনি এমনিতে খাওয়াইতে চান, যেমন মেহমান আসলো সেটা খাওয়ালেন, সেটাতে সওয়াব আছে। তারপরে মিসকিন ফকির মিসকিনদের খাওয়ালেন, সেটাতে সওয়াব আছে। সওয়াবের আশায় তাদেরকে খাওয়াতে পারেন। যেমন ইফতারের আয়োজন করলেন সওয়াবের আশায়, সেখানেও মানুষ এসে খাস খেলো। যারা সোয়াইম, যারা রোজাদার, তারা এসে খেলো, সেখানেও আপনি সওয়াবের আশায় করতে পারেন, সেটাও তো আপনি সওয়াব পাবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কোনো ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায়, তাহলে সে যে সওয়াব পাবে সেই সওয়াবটা আপনিও পাবেন। তবে তারপর সব থেকে কিছু কমতি বা ঘাটতি করা বা কমানো হবে না। আপনি সওয়াব পাবেন। এরপরে মিসকিনদেরকে খাওয়ালে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে তোমরা আতিমুল আতিমুল মাসাকিন, অথবা এভাবে বলা হয়েছে যে তোমরা অভুক্তকে খাবার দাও, খাবার খাওয়াও। তাহলে একটা মুসলমানের পরিচয়। তাহলে ফাতাদখুলুস সালাম বিল জান্নাত, তাদখুলুল জান্নাত বিস সালাম, তোমরা জান্নাতে সালামের সহিত, শান্তির সহিত প্রবেশ করবে। এরপরে মেহমানদের খাওয়ানোর ব্যাপারে বলা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তার জন্য উচিত হলো মেহমানদের সম্মান করে। সুতরাং মেহমানের সম্মান করা কি, তাদের খাওয়াইলেন, সম্মান করলেন, এটা একটা সওয়াব আছে। সুতরাং এই সমস্ত কাজ সওয়াবের আশায় করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারজা থেকে শাহজালাল ভাই জানতে চেয়েছিলেন বিকাশের ব্যাপারে। যে বিকাশের যে টাকাটা কথা বলছেন বা বিকাশের ব্যাপারে এর আগে কথা আমাদের হয়েছে, এটা একটু মতনৈক্য বা ইখতিলাফের বিষয়। আর সর্বশেষ যেটা আমরা বলছি যে এটা আসলে জায়েজ নয়। বিদেশ থেকে যেটা বিকাশ আর হুন্ডি, এটা সরকার অনুমোদিত নয়, আর এটা নিরাপত্তা নাই, এটা তো ধোঁকা আছে। আর যেই ব্যবসাতে ধোঁকা আছে সেই ব্যবসা করা যাবে না, এবং সেটার মাধ্যম হিসাবে গ্রহণ করা যাবে না। একটু টাকা দেরিতে গেলেও ব্যাংকের মাধ্যমে পাঠান, বা যেটাতে জামান বা নিরাপত্তা আছে, ধোঁকা নাই, সেই মাধ্যম আপনি অবলম্বন করেন। কিন্তু যেটা ধোঁকা আছে বা যেটা আপনার মায়ের যাওয়ার সম্ভাবনা আছে, সেটা জায়েজ নয়। এটা এই জন্য এখান থেকে এটা গ্রহণ করা ঠিক হবে না। এরপরও ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন, এক বন্ধুর প্রশ্ন, যে আমাদের দেশে কিছু ওয়াজ মাহফিলে দেখা যায় বক্তা সাহেব ওয়াজ করছেন, আর এই ফাঁকে মুরিদরা বাঁশের খুঁটিতে বা পিলারে লাফ দিয়ে উঠে আর হু হু করে আওয়াজ করে। শরীয়তে এর কতটুকু অনুমতি আছে? জি সম্মানিত ভাই, এটা তো বিশেষ আমাদের দেশের কিছু বেদাতিরা করে থাকে, পীরপন্থীরা করে থাকে, যার সমর্থন ইসলাম করে না। ইসলামে এর কোনো স্থান নেই। ইসলাম এই পীর মুরিদের কোনো স্থান নেই ইসলামে। এটা শয়তানি, এটা বদমাইশি, এটা বাটপারি, লম্পটি। এই ধরনের অনুমতি শয়তান দেয় না। যে ওয়াজ মাহফিলে হু হু করবে আর লাফ দিয়ে উঠবে, এটা শয়তান আর কি, শয়তান লাফাচ্ছে। তো এটা ইসলামের সমর্থন করে না, এটা জায়েজ নয়। এ ধরনের মাহফিলে যাওয়াও জায়েজ নয়। যেসব মাহফিলে আহ, শরীয়তকে নিয়ে, ইসলামকে নিয়ে লাফালাফি করা হয় আর এই জিকির করা হয় এভাবে, আর পীর মুরিদের ব্যবসা করা হয়, এই ধরনের মাহফিলে যাওয়া জায়েজ নয়, এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ রাসেল ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আপনি ফরজ বা নফল বা সুন্নাত যে কোনো নামাজ হোক না কেন, সেই নামাজের সেজদাতে সুবহানা রাব্বিয়াল আলা বলার পরে অন্য কোনো দোয়া পড়া যায় কিনা? জি সম্মানিত ভাই, সুবহানা রাব্বিয়াল আলা বলার পরে আরো যে কোনো দোয়া আপনি পড়তে পারেন। সেটা কোরআন থেকে হোক, হাদিস থেকে হোক, দোয়া মাসুরা যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত অথবা কোরআনে আছে, বেশিরভাগ বেশি উত্তম হলো যে হাদিসের যে দোয়াগুলো সেগুলো পড়া।
কোরআনের গুলো পড়লে দোয়া হিসেবে যদি পড়া হয় তাতে কোনো সমস্যা নেই, পড়তে পারেন। তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদাউস, এটা আপনি আরবিতে বলবেন, বাংলাতে না। আরবিতে আপনি যে কোনো দোয়া দোয়া হিসাবে যদি হয় তাহলে সেগুলো আপনি সিজদাতে যতক্ষণ পারেন পড়তে পারেন, এটা আপনার যতক্ষণ সাধ্য কুলাবে। কিন্তু ফরজ নামাজ যখন ইমামের পিছনে পড়বেন তখন তো আর এটা সম্ভব হবে না বেশিক্ষণ, ইমামের ইক্তেদা করতে হবে। কিন্তু একাকী যখন পড়বেন তখন আপনি যতক্ষণ পারেন, এটা আপনার ব্যাপার। তবে দোয়া যেন ভুল না হয় এবং দোয়া অর্থ যেন ঠিক থাকে। যদি আপনি বানিয়েও দোয়া বলেন সেগুলো যেন অর্থ ঠিক থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো বিশেষ করে কোরআন ও হাদিসে যেগুলো দোয়া সেগুলো পড়াটা বেশি ভালো। আল্লাহ আলম, জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারজা থেকে শাহজালাল ভাই জানতে চেয়েছেন যে আমরা যখন টয়লেটে ঢুকি বা প্রবেশ করি, আর টয়লেটে কমোড টয়লেট, সেখানে বসলে অনেক সময় প্যান্টের ঘষা লাগে, তো প্যান্ট কি অপবিত্র হয়ে যাবে? জি সম্মানিত ভাই, এটা আপনি ভালো বুঝবেন আপনার কেমন ঘষা লাগে, আর সেই কমোডে কি ময়লা বা টয়লেটের প্রসাব বা পায়খানা কিছু লেগে আছে কিনা, ছিল কিনা, এটা আপনি ভালো বুঝবেন। যদি মনে করেন যে ছিল না, কিছু নাই, তাহলে ঘষা লাগলে তাতে কোনো সমস্যা নেই। তবে সতর্ক সাবধান থাকতে হবে, কারণ ওই 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 কমোড অনেকেই ব্যবহার করে। আপনি পানি মারেন, ফ্লাশ মারেন, তারপরও অনেক সময় দেখা যায় ময়লা থাকতে পারে। এই জন্য সতর্ক সাবধান হয়ে বসতে হবে, যাতে করে ওই টয়লেটের বা কমোটের আপনার ঘষা না লাগে আর ময়লা যেন না লাগে, সেটা সতর্ক সাবধান থাকতে হবে। নিশ্চিতভাবে যদি জানতে পারেন যে হ্যাঁ ময়লা ছিল বা লেগেছে, তাহলে তো আপনাকে ধুয়ে নিতে হবে। আর সন্দেহ যদি হয় তাহলে তাতে কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ এটা নামাজের উজুর পরে আপনি হালকা পানি ছিটিয়ে দিবেন, তাহলে ইনশাআল্লাহ এটা সেটা সমস্যা দূর হয়ে যাবে। তবে সতর্ক সাবধান থাকতে হবে, এই সমস্ত টয়লেট ব্যবহার করা খুব সতর্ক সাবধান, পানি ছিটে আসতে পারে। যেহেতু আমাদের অভ্যাস নাই এই সমস্ত টয়লেট ব্যবহার করা, এই জন্য সতর্ক সাবধান করে টয়লেট ছাড়বেন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে তাইফুর ভাই হন্ডির ব্যবসা সম্পর্কে জানতে চেয়েছিলেন। যে সম্মানিত ভাই, হন্ডির ব্যবসা এটা জায়েজ নয়। বিদেশ থেকে যে টাকা পাঠানোর যেটা মাধ্যম হন্ডির ব্যবসা, সেটা জায়েজ নয়। যে ব্যবসাতে ধোঁকা আছে, মায়ের আছে, সে ব্যবসা জায়েজ নয়। এটা তো একদিক থেকে সরকার অনুমোদন নয়, আর দ্বিতীয়ত এখানে টাকার মায়ের যাওয়ার সম্ভাবনা আছে এবং ধোঁকা আছে, যা আমরা সচক্ষে দেখি। টাকা উঠাচ্ছে উঠাচ্ছে, যে টাকা দিয়ে দেবো, পরে সে ব্যক্তি উধাও। পরিচিত ব্যক্তি হতে পারে, অপরিচিত ব্যক্তি হতে পারে, টাকা নিয়ে উধাও। আমাদের দেশের ডেস্টিনির মতো, ডেস্টিনিও অনেকে সমর্থন করেছিল একসময়, অনেক আলেম ওলামা, কিন্তু এটা জায়েজ ছিল না বা জায়েজ নয়। অনুরূপ এই হুন্ডিটাও আপনার একদিকে তো অন্যায় পথে টাকাটা কাজে লাগানো হয়, পরে টাকা দেওয়া হয় অন্য টাকা। আর দ্বিতীয়ত এই টাকা আপনার এই যে সরকার অনুমোদন নয়, তারপরে হলো এটা হঠাৎ করে ধোঁকা বা মেরে যেতে পারে, এ টাকা নিয়ে উধাও হতে পারে। এই জন্য যেই টাকাতে বা যেই ব্যবসাতে ধোঁকা আছে, যেই ব্যবসাতে মিথ্যা আছে, যেই ব্যবসা অন্যায় পথে ব্যয় করা হয়, খরচ করা হয় বা টাকা লাগানো হয়, সেটা জায়েজ নয়। সুতরাং এই হুন্ডির ব্যবসা সম্পর্কে আর প্রশ্ন না করাই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। বৈধ পন্থা যেগুলো পথ আছে, ব্যাংক বা আরো যেগুলো বৈধ পন্থা আছে, সেগুলা আমরা বিদেশে যারা আছে সেগুলা আমরা ব্যবহার করব বা সেগুলো আমরা কাজে লাগাবো। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে জিয়া ভাই জানতে চেয়েছেন যে হিন্দুর কাছ থেকে রক্ত গ্রহণ করা যায় কিনা। কারোর রক্ত লাল লাগবে, সেই রক্ত হিন্দুর সাথে ম্যাচ করছে, তাহলে সেটা গ্রহণ করা যায় কিনা। জি সম্মানিত ভাই, যদি কোনো মুসলমান পাওয়া যায় বা মুসলমানের রক্তের সাথে ম্যাচ করছে বা সে দিতে রাজি, তাহলে সেটাই হলো উত্তম, সেটাই হলো ভালো। এখন যদি কোনো মুসলমানের সাথে তার রক্ত, রোগীর রক্ত ম্যাচ করছে না বা মিলতেছে না, তাহলে হিন্দুর কারোর সাথে মিললে সে এখান থেকে নিতে পারবে। হ্যাঁ, এটা কোনো খারাপের দিক নয়। তবে উত্তম বা ভালো হলো যে মুসলমানের কাছ থেকে আগে তলাশ করা, খোঁজ করা, না পাওয়া গেলে তখন তার কাছ থেকে, হিন্দুর কাছ থেকে নিতে পারে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে রাসেল ভাই জানতে চেয়েছেন যে আপনাদের এলাকায় পীর সাহেব এসেছেন, আর তার ভক্তরা মুরিদরা বিশ্বাস করে যে যে এলাকাতে আমাদের এই পীর সাহেব যাবে, সেই এলাকাতে 40 দিন কবর আযাব মাফ থাকবে। তো আসলে এটা এটা কি শরীয়তে? জি সম্মানিত ভাই, আপনি মনে হয় ওই পীর সাহেবের বক্তব্য শুনছেন আর এই প্রশ্নটা করছেন, যেহেতু আওয়াজ শোনা যাচ্ছে পীর সাহেবের বক্তব্যের মনে হয়। তো যাই হোক, এ ধরনের বিশ্বাস যদি কেউ করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, পীর সাহেব হাঁটলেই যদি কবর রাজা মাফ হয়ে যায়, তাহলে তার আমল আখলাকের কোনো প্রয়োজনই নাই। বড় লোকেরা নামাজ রোজা করবে না, ওই পীর সাহেবকে দাওয়াত দিব,
আর একদিন হাঁটাই নিব কবরের পাশ দিয়ে, তাহলে তো আমলের কোনো প্রয়োজনই ছিল না। তো যাই হোক, এই ধরনের শয়তানি বদমাইশি এই বিশ্বাস যদি করে কেউ, তাহলে আকীদা ইমান নষ্ট হয়ে যাবে, তার ইমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে তার কবর আযাব মাফ হয়ে যায়, এ ধরনের কোনো হাদিস নাই। রাসূল স্বয়ং যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায় আর সেই কবর আযাব মাফ হয়ে যাবে, এই ধরনের কোনো প্রমাণ নেই। তো রাসূল যেখানে হেঁটে গেলে কোনো প্রমাণ নাই, তাহলে পীর সাহেব এই শয়তান, এই যে পীর, পীর নামে শয়তান, যতগুলো পীর দাবি করে তারা শয়তান। শয়তান, শয়তান, এক নম্বর শয়তান। শয়তান তাদের কাছে থাকে না, কারণ সে তো শয়তানি কাজ করতেছে। সুতরাং এই ধরনের বিশ্বাস আকীদা করা যাবে না। আমল আখলাক লাগবে, চরিত্র লাগবে, আল্লাহ তাআলার রহমত লাগবে, তারপরে জান্নাত যাওয়া যাবে, কবর আযাব মাফ হবে। কোনো আমল থাকতে হবে। কোনো কবরের আযাব যদি হয়, তাহলে দুনিয়াতে যারা আছি তারা যদি আমল করি, কিছু আমল, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস বলছেন যে সাদকায়ে জারিয়া করলে তার কবর আযাব মাফ হতে পারে, সেটা কাজে লাগবে। তো নেক সন্তান যদি দোয়া করে সেটাও কাজে লাগবে। কিন্তু পীর সাহেব বা কোনো বড় আলেম হেঁটে গেলে কবর আযাব মাফ হবে, এই ধরনের কথা, ভুয়া কথা বিশ্বাস করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে সাইফুল্লাহ ভাই জানতে চেয়েছেন যে অনেক সময় আমরা গাড়িতে থাকি, সেখানে কোরআন তেলাওয়াত শুনি, আর অনেকে আবার গল্পও করে। তো সেই জায়গাতে কোরআন তেলাওয়াত শোনা যাবে কিনা? জি সম্মানিত ভাই, যেখানে আগে থেকে মানুষ গল্প করতেছে সেখানে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন বা কোরআন পড়া শুরু করবেন, তারাও গল্পগুলো চালিয়ে যাচ্ছে, এটা ঠিক হবে না। হ্যাঁ, কোরআন পড়াই যাবে এটা। আর আপনি আগে থেকেই কোরআন পড়তেছেন বা কোরআন শুনতেছেন, আর সেই জায়গাতে কেউ গল্পগুজব গিয়ে শুরু করবে, এটা হতে পারে না। মানে যে আগে থেকে যেটা করছে তাকে সেটা সুযোগ দিতে হবে। হ্যাঁ, যদি আপনি কোরআন তেলাওয়াত শোনা বা কোরআন পড়া আপনি পারবেন ওই জায়গাতে, যে তাদেরকে থামাতে, যে আমি এখানে তো কোরআন তেলাওয়াত শুনছি বা কোরআন পড়ছি বা আমি কোরআনের বিষয়ে গবেষণা করছি, তোমরা চুপ থাকো, গল্পগুজব করো না। যদি আপনার ক্ষমতা থাকে, তারা যদি চুপে যায় তাহলে ঠিক আছে। কিন্তু তারা যদি এটাকে কিছুই মনে করে না আর আপনি কোরআন শুনতেছেন, তাহলে এটা একদিক থেকে কোরআনের অপমান হবে। কিন্তু যদি আপনি আপনি ইয়ারফোন লাগিয়ে কোরআন শুনতেছেন, তারা অন্যদিকে গল্পগুজব করতেছে, সে আপনি কোরআনের দিকে মনোযোগী আছেন, তাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তাতে কোনো সমস্যা নেই। কোরআন শুনতে হবে, কোরআন পড়তে হবে মনোযোগ সহকারে, যাতে করে কোরআনের অনুবাদ অনুধাবন করতে পারেন, সে গবেষণা করতে পারেন। সেই দিক থেকে খেয়াল রাখতে হবে, আর সেইটা ঠিক আছে। আর যদি দেখা যাচ্ছে যে তারাই বিজয়ী হচ্ছে আপনার এই জায়গাতে, কোরআন শোনার তেমন একটা মনোযোগী হচ্ছে না, তাহলে সেখানে না শোনাই ভালো। নিরিবিলিতে একাকী যখন থাকবেন তখন শুনবেন। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দুবাই থেকে একবার জানতে চেয়েছেন যে আপনার ওয়াইফের খালাতো বোনের ছেলে হয়েছে আর নাম রাখার জন্য হুজুর ডাকতে চাচ্ছে, শরীয়তে কি বলে? জি, শরীয়তে এটা হারাম। ছেলে হয়েছে, আপনি একটা নাম রেখে দিবেন, আপনি রাখেন বা তার স্বামী রাখুক বা সে রাখুক, ছেলের মা রাখুক, যে কেউ একজন একটা নাম চয়েস করবে, ভালো একটা নাম, ইসলামী সুন্দর নাম, নাম বলবে যে হ্যাঁ এটা তার নাম রাখলাম, বাস হয়ে গেল। এর জন্য হুজুর ডাকতে হবে, এর জন্য মিলাদ পড়াতে হবে, এর জন্য খাওয়াতে হবে, এটা ভুয়া কথা। এটা এক ধরনের কুসংস্কার। এই কুসংস্কার জন্য গুনাহ হবে। কারণ হুজুরকে নাম রাখার জন্য কেন হুজুর ডাকতে হবে? হুজুরকে মানে হুজুরের তো কিছু হুজুর তো আছে পথভ্রষ্ট, তাদেরকে আরো পথভ্রষ্ট করছে আমরা সাধারণ মানুষরা। সুতরাং নাম ডাকার জন্য কোনো আয়োজন করা যাবে না, কোনো হুজুর ডাকতে হবে না, কোনো কুলখানি করা লাগবে না, কোনো মিলাদ করা লাগবে না, কোনো বিশেষ কোনো কায়দাও নাই। আপনার ছেলে হয়েছে, যার ছেলে হোক যার মেয়ে হোক, আপনি একটা নাম চয়েস করবেন, সুন্দর নাম, বলবেন যে এটা নাম রাখলাম, বাস হয়ে গেল। এটাই নিয়ম। সুতরাং এই কুসংস্কার ছাড়েন, এই বিদাতি কাজ ছাড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে যদি কাউরের দাঁতের সামনে ফাঁকা থাকে আর সেই ফাঁকগুলি ডাক্তার দিয়ে পূরণ করা হয়, তাহলে জায়েজ কিনা? যে সম্মানিত ভাই, আসলে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছে সেটাই মেনে নিতে হবে। এখন এটা পূরণ করবেন, কি না পূরণ করবেন, দেখতে খারাপ লাগে তাই? না, দরকার নাই, যেভাবে আছে সেভাবে ছেড়ে দেন। হ্যাঁ, যদি দাঁত উঠায় নেন, উঠে গেছে, তা সেই জায়গাতে আপনি নকল দাঁত লাগাতে পারেন, সেখানে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই, যে অবস্থায় আছে ছেড়ে দেন, আল্লাহর ভরসা। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন ঈমানের উপর রাখেন, এটাই হলো আমাদের মেন বা আসল। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওমান থেকে
এক ভাই জানতে চেয়েছেন যে উজুরত অবস্থায় আর খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে কিনা বা উত্তর দেওয়া যাবে কিনা। জি, যাবে, কোনো সমস্যা নেই। যে সমস্ত ব্যক্তিরা নিষেধ করে তারা আমাদের মানে এই সমস্ত ভুল বোঝানো হয়েছে মানুষদেরকে, যে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, সালাম খাওয়ার সময় উত্তর দেওয়া যায় না, এটা ভুয়া কথা। সুতরাং খাওয়ার সময় কেউ খাচ্ছে, আপনার সালাম দিলেন, সেও উত্তর দিবে, কোনো নিষেধ নেই, কোনো বাধা নেই। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে শাহিদ ভাই জানতে চেয়েছেন যে ইচ্ছায় বা অনিচ্ছায় যেগুলা বাকি নিয়েছি দোকান থেকে বা বিভিন্ন জায়গা থেকে, অথবা কারোর পাওনা টাকা দিতে পারিনি, এখন দিতে চাচ্ছি কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাও এখন কি করণীয়? জি সম্মানিত ভাই, এটা হকুল ইবাদ, বান্দার হক, মানুষের হক, তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। যে দোকান থেকে আপনি নিয়েছেন, এখন জানা নাই যে কত টাকা খেয়েছেন, একটা আনুমানিক, একটা মোটামুটি আনুমানিক হিসাব করে তাকে দিয়ে দিবেন। আর যদি তার মালিক খুঁজে না পাওয়া যায়, তার আত্মীয় স্বজন খুঁজতে হবে, আপনার ড্রাইভার খুঁজে না পান, আপনার তার আত্মীয় স্বজন খুঁজতে হবে, খুঁজে বের করতেই হবে। কারণ তার হক আপনি নষ্ট করেছেন, তার হক খেয়ে রেখেছেন। এটা এটা হতে পারে না। বান্দার হক, মানুষের হক নষ্ট করলে, বান্দার হক, মানুষের হক যদি খেয়ে থাকেন, তাহলে আল্লাহ ক্ষমা করবে না। সুতরাং খোঁজার আপ্রাণ চেষ্টা করতে হবে, চেষ্টা করেই চলেন। এরপরে যদি খুঁজে কাউকে না পান, তার আত্মীয় স্বজন কাউকে পাচ্ছেন না, তাকে পাচ্ছেন না, তার আত্মীয় স্বজন কাউকে পাচ্ছেন না, তাহলে সেটা আল্লাহর পথে আপনি দিয়ে দিবেন। কিন্তু আগে আপনাকে চেষ্টা করতে হবে, তাকে না পাবেন, তার আত্মীয় স্বজন, তার ভাই বা তার আত্মীয়ের মধ্যে থেকে যে কেউ হোক, পেলেই হবে, তাকে দিয়ে দিবেন। বলে দিবেন যে এটা অমুকের টাকা, এটা আমি আপনাকে দিলাম, এখন আপনি কি করবেন এটা আপনি ভালো ভালো জানেন। এই হিসাবে আপনাকে খোঁজ করতে হবে, আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মুখলেসুর রহমান ভাই সৌদি আরব থেকে বন্ধুর প্রশ্ন জানতে চেয়েছেন যে একজন লোক তাকে 10 বার এক জায়গাতে দাঁড়িয়ে সালাম দিল, এটা ঠিক না? জি না, এটা ঠিক না। একবার একজন লোক একবারই সালাম দিবে, একজন ব্যক্তিকে একবারই সালাম দিবে। হ্যাঁ, যদি প্রথমবার শুনতে না পায়, উত্তর দেয়নি, তাহলে দ্বিতীয়বার দিতে পারে। দ্বিতীয়বার উত্তর দিল না, তৃতীয়বার দিতে পারে। তৃতীয়বার যদি উত্তর না দেয়, তাহলে ফিরে যেতে হবে ওখান থেকে। তাই বলে 10 বার মানে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা ভুয়া কথা। এই ধরনের বিধান, এটা শরীয়তকে নিয়ে উপহাস করা, সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা। সুতরাং একজন ব্যক্তিকে একবারই সালাম দিয়ে সর্বোচ্চ 3 বার, যদি উত্তর না দেয়। এরকম হলো বিধান। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে জিল্লার রহমান ভাই আকিকা সম্পর্কে জানতে চেয়েছেন যে আকিকা যদি অভাবের কারণে দিতে পারেনি, তাহলে এখন দিতে পারবে কি না 15-20 বছর পর? জি সম্মানিত ভাই, আকিকা দিতে পারবে। 7 দিনে দিবেন, 7 দিনে না পারলে পরে যে কোনো সময় সময় সুযোগ হবে, টাকা পয়সা হবে, তখন যে কোনো সময় মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য পথ প্রশস্ত দিতে পারবেন। তবে এটি হলো সুন্নাত, এটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করা যাবে না। গরু দিব, উট দিব, অমুক দিব, বেশি বাড়াবাড়ি করা যাবে না। ছেলের জন্য 2টি খাসি বা ছাগল, আর মেয়ের জন্য 1টি। আপনি যে কোনো সময় দিতে পারবেন যখন সুযোগ হবে। তবে অবস্থা থাকার পরও, সুযোগ থাকার পরও যদি কার্পণ্য করে, তাহলে কিন্তু এটা হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিকার সাথে তার সন্তান বন্ধক থাকে। সুতরাং বাবা মার দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব হলো এটা এটা আপনার আদায় করা। সুতরাং এই বিষয়টা অবহেলা করলে হবে না। অবস্থা থাকলে তখনই দিতে হবে। এখন তখন দেয়নি, কার্পণ্য করেছে এবং অবহেলা করেছে, এখন দিতে চাচ্ছে, হ্যাঁ দিতে পারবে, যে কোনো সময় দিয়ে দিবে। ছেলের জন্য 2টি আর মেয়ের জন্য 1টি ছাগল। বেশি এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যে গরু দেবো, উট দেবো, না। আর এটা নিয়ে আয়োজন অনুষ্ঠানও খুব করা যাবে না। আপনি খাসি জবাই করলেন বা ছাগল জবাই করলেন, আত্মীয় স্বজনকে নিয়ে খেয়ে খেয়ে নিতে পারেন, অথবা ফকির মিসকিনকে সম্পূর্ণ বিল বন্টন করে দিতে পারেন, অথবা কিছু অংশ বন্টন করলেন আর কিছু অংশ খেলেন, সেটাও করতে পারেন। আর আকিকার গোশত বাবা মাও খেতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে জিয়া ভাই জানতে চেয়েছেন যে সফর অবস্থায় আছেন, সফরে 2 রাকাত করে পড়েছেন, কিন্তু যে সমস্ত নামাজ ওয়াজিব সেগুলা কি কত করে পড়বেন? 3 রাকাত করে পড়তে হবে নাকি কত নামাজ পড়তে হবে? জি সম্মানিত ভাই, ওয়াজিব কোনটাকে বোঝাচ্ছেন? ওয়াজিব নামাজ আছে বলে তো আমার জানা নেই। ফরজ নামাজ আছে, নফল নামাজ আছে, সুন্নাত আছে। সম্ভবত আপনি জানতে চেয়েছেন যে বেতুর নামাজ, সেটাকে ওয়াজিব বলছেন, কিন্তু বেতুর নামাজ তো ওয়াজিব নয়, এটা সুন্নাত। সুন্নাত, তবে গুরুত্ব আছে। সফর অবস্থায় আপনার এই এই সুন্নাত বা এই বেতুর নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েছেন, সফরে গিয়েও পড়েছেন। ফজরের সুন্নাত 2 রাকাত আর বেতুর নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি সফরেও।
তার মানে আপনি বোঝা গেল যে আপনি বেতুন নামাজ পড়বেন আর ফজরের সুন্নাতও পড়বেন, এটা এই সফরও পড়া যাবে। আর বাকি যেগুলো আছে 4 রাকাত বিশিষ্ট নামাজ সেগুলো 2 রাকাত করে পড়বেন। আর মাগরিবের তো 3 রাকাত, 3 রাকাতই পড়তে হবে, এখানে কসর নাই। আর যে আরেকটি যে কথা বললেন যে এশারের জামাত আপনি পেয়েছেন সফর অবস্থায় মুকিমকে, তাহলে সেক্ষেত্রে কি করবেন? জি, সেক্ষেত্রে আপনাকে পুরোটাই পড়তে হবে। মুকিমকে যদি ইমাম হিসাবে পান, যে স্থানীয় মানুষ ইমামতি করছে আর আপনি মোসাফির, তাহলে ইমামের সাথে আপনাকে সম্পূর্ণটাই পড়তে হবে। যদি আপনি ইমাম হন অথবা আপনি আলাদা পড়েন, তাহলে আপনি কসর করবেন, কিন্তু স্থানীয় ব্যক্তিকে ইমাম হিসেবে পেলে আপনাকে পুরাটাই তার সাথে নামাজ পড়তে হবে। এখানে তো আর কসর করার বুদ্ধি নাই আপনার। হ্যাঁ, দেখা গেল যে ইমামকে 2 রাকাত পেয়েছেন, 2 রাকাত আপনার ছুটে গেছে, সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত জানতে পারছেন যে ইনি হচ্ছেন মুকিম, তাহলে আপনাকে আবার দাঁড়িয়ে 2 রাকাত পড়তে হবে। মুকিমের পিছনে আপনার কসর চলবে না, আপনাকে পুরোটাই পড়তে হবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমান থেকে এক ভাই জানতে চেয়েছেন, হাসির কথাই আর কি, যে কার কাছ থেকে শুনেছেন যে ঘুমানোর আগে বেডে যদি বিসমিল্লাহ 3 বার বিসমিল্লাহ বলে হাত বুলায় তাহলে কোনো পোকামাকড় কাটবে না, বা পোকামাকড় বিশেষ করে খাটমল থাকবে না। এটা কোনো ঠিক আছে কিনা? জি না, এটা ভুয়া কথা। বরঞ্চ বরঞ্চ আরো আপনাকে কাটবে যদি এই ধরনের বিশ্বাস আকীদা করেন। এই ধরনের ভুয়া কথা যে কোথা থেকে আসছে প্রচার হয় আল্লাহ ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। সুয়া দোয়া যেগুলো আছে সেগুলো আপনি পড়েন, সেগুলো আমল করেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেগুলো আপনি আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। কিন্তু এই বিসমিল্লাহ বলে 3 বার হাত বুলাতে হবে বেডে বা বালিশে, এ ধরনের ভুয়া বানাওয়াট জাল, এই ধরনের কথা বিশ্বাস করতে হবে না। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কুয়েত থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আপনার ব্যাংক থেকে যে টাকাটা লাভ আসে সে টাকাটা গরিব মিসকিনের মাঝে বন্টন করা যাবে কিনা? জি, আপনি যদি এরকম তওবা করেন যে আমি আর ব্যাংকের টাকা লাভ খাবো না, সুদ খাবো না, আহ, এই যাবৎ যে টাকাটা এসেছে, যে লাভটা এসেছে সেটা ফকির মিসকিনের মাঝে বন্টন করে দিব, তাহলে দিতে পারেন। ভবিষ্যতে আর খাবেন না, এরকম ওয়াদা করতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ এতদিন যা সুদ খেয়েছি, যার লাভ খেয়েছি আর খাবো না, এটা আমি ত্যাগ করলাম। এরপর থেকে মূল টাকাটাই আমি শুধু আমার টাকাটা উঠাবো, লাভটা উঠাবো না। তাহলে আপনি যে টাকাটা উঠাইছেন সেই টাকাটা ফকির মিসকিনদের মাঝে বন্টন বন্টন করে দেন। আপনি নিজে খেতে পারবেন না, তাদেরকে দিয়ে দিন। আর ভবিষ্যতেও খাবেন না, লাভ দিবেন না, সুদ খাবেন না। এরকম আল্লাহর কাছে ওয়াদা করেন আর তওবা করেন, ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতালি থেকে আব্দুল আজিজ ভাই জানতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে থাকতেন তখন 4 রাকাত বিশিষ্ট নামাজ গুলি 2 রাকাত পড়তেন, অর্থাৎ কসর করতেন। তো আমরা যারা প্রবাসে আছি তারাও কি 2 রাকাত পড়বো নাকি পুরা পড়বো? জি সম্মানিত ভাই, আপনাকে পুরা পড়তে হবে। আপনি এখন মুকিম হয়ে গেছেন, যেখানে কর্মের জন্য গিয়েছেন, নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইম আপনার জন্য বাধা, যে আপনি এতদিন এখানে থাকবেন, কাজ করবেন, ইনকাম করবেন, তখন আপনি আর মুসাফির থাকেন না। আপনি তো সফর বা ভিজিটের জন্য যাননি, সেখানে কামাইয়ের জন্য গেছেন, সেখানে থাকবেন এই নিয়ত করে গেছেন। সুতরাং প্রবাসে যাওয়ার পরও যেখানে অবস্থান করবেন সেই জায়গাতে হলো আপনি মুকিম। আর ওই জায়গা থেকে যদি আপনি কোথায় গিয়েছেন ঘুরতে, হ্যাঁ, সেই যে দেশে আছেন সেই দেশেই, যেখানে আছেন সেখান থেকে যদি কোনো জায়গা ঘুরতে যান বা সফরে যান, সেই দেশেই হোক, কোনো ব্যাপার না। 40 বা 80 কিলোমিটার অতিক্রম করছেন, তাহলে আপনি তখন মোসাফের। ওই ওই যতক্ষণ আপনি 80 কিলোমিটার পার হয়ে ক্ষণ আপনি থাকবেন, যে জায়গাতে থাকবেন, তখন আপনি মোসাফের, সেখানে আপনি কসর করতে পারেন। আবার যখন গন্তব্যস্থলে ফিরে আসবেন তখন আপনি মুকিম হয়ে গেলেন। এরপরে আপনি যখন প্রবাস থেকে দেশে আসবেন, দেশে যাওয়া আসার এই 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 মাঝে যে বিমান অথবা এই যে ব্যবধান, তখন আপনি মোসাফের, তখন কসর করতে পারবেন। আবার যখন দেশে চলে আসবেন, দেশের বাড়িতে চলে আসবেন, তখন আপনি মুকিম হয়ে গেলেন। আবার যখন দেশের বাড়ি থেকে প্রবাসে যাবেন, কর্মস্থলের জায়গাতে যাবেন, এর এর রাস্তাতে আপনি কসর করবেন, আর পৌঁছার পরে তখন আপনি মুকিম হয়ে গেলেন, তখন আর কসর করতে পারবেন না। তখন আপনি মুকিম অবস্থায় হয়ে গেলেন, তখন আপনার জন্য কসম করা জায়েজ নয়। জাযাকাল্লাহ খাইর। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আপনি যখন জামা কাপড় লন্ড্রি থেকে নিয়েছেন অথবা যখন জামা কাপড় পরেন তখন বিসমিল্লাহ বলে 3 বার পানি ছিটা দেন, এটা ঠিক কিনা? না, এই ধরনের কথা ঠিক নয়, এটা করা যাবে না। যদি আপনার কাপড় পাক আছে, পবিত্র আছে, তাহলে আপনি এটা কেন করবেন? আর এটা এটা করলে কি পবিত্র হয়ে যাবে? না।
যদি কাপড়ে নাপাকি লেগে থাকে তাহলে ধুতে হবে, সেই জায়গা ধৌত করতে হবে, কিন্তু 3 বার বিসমিল্লাহ বলে পানি ছিটাতে হবে এ ধরনের কোনো বিধান নাই। আর বিসমিল্লাহ বলতে হবে বা কেন? কাপড় ধুবেন, ধোয়ার সময় বিসমিল্লাহ বা কেন বলতে হবে? আমাদের দেশে একটা কুপ্রথা আছে আছে যে কাপড় ধোয়ার সময় মানে যদি নাপাক অবস্থায় থাকে আর সে পবিত্র অর্জন করার পর যখন কাপড় ধুবে, কাপড় ধোয়ার সময় বিসমিল্লাহ বলে 3 বার ধোয়, এ ধরনের কোনো বিধান নাই। হ্যাঁ, আপনার কাপড়ে যতক্ষণ ময়লা আছে ততক্ষণ ধুতে থাকেন। ময়লা চলে গেছে, নাপাক চলে গেছে, নাপাক দূর হয়ে গেছে, আপনি কাপড় উঠায় নিলেন। এর জন্য যে বিসমিল্লাহ বলতে হবে, এর জন্য যে বিসমিল্লাহ বলে 3 বার ছিটা দিতে হবে বা 3 বার ধুতে হবে, এ কথাটা ঠিক নয়। 3 বার কেনা, যদি 4 বা 5 বারও যদি নাপাক না যায়, ময়লা না যায়, আরো বেশি ধন কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা একটা কুপ্রথা, এটা একটা কুসংস্কার যে বিসমিল্লাহ বলে 3 বার পানি ছিটা দিতে হবে বা কাপড় 3 বার ধুতে হবে, এ ধরনের কোনো বিধান নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহিটা বুঝে তৌফিক দান করুন।